লাইফটা কেটে গেল, দেখি আগের লাইফটা কেমনে দেখবো? পোস্ট করছি তো, দাও। পছন্দ নাই করতে পারেন। কেমনে আগের লাইফ দেখবো? অবশেষে অপু বিশ্বাসের নতুন বই দেখো, হাস্যকর হাস্যকর বাপ্পা, মানে টেনশনের মধ্যেও কি বলবো হাসতে হয়। আমি ভীষণ দুঃখিত, লাইফটা হুট করে কেটে গেছে, মানে কেটে গেছে না, দুঃখিত, আমি কেটে দিয়েছি বিকজ আই অ্যাটেন্ড আ ভেরি ইম্পর্টেন্ট কল অ্যান্ড আ ভেরি ডিজায়ার কল, অ্যান্ড আপনারা আগামীকালই আসলে দেখতে পারবেন কি ব্যাপার। এটার কালার একটা, এটার কালার একটা, এরকম কেন? এই বাপ্পা, আমি তো খেয়ালই করি নাই, এটা কি আমি অন্য আরেকটা, অন্য কালার, এটা দুই কালার। দেখো কাণ্ড, হাস্যকর না? আচ্ছা, একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যান, ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড hopefully everything will be clear very soon. Hopefully everything will clear very soon. আর কোনো কিছুর এই পায়তারাটা যে করার চেষ্টা করছেন, একটা মহল একটা পায়তারা করার চেষ্টা করছে মেগাস্টার শাকিব খানের একটা ছোট্ট ভুল পোস্টের জন্য, তারা যে আসলে একটা বিশাল ষড়যন্ত্রের পাখা বুনতে শুরু করেছে, এটা বেশিক্ষণ আর রাখতে পারবে না। সো উই উইল গেট আ ভেরি সুন ডিক্লারেশন ফ্রম শাকিব খান। তিনি তার জায়গাটা ক্লিয়ার তো করেছেন, বরাবরই ক্লিয়ার করেছেন দ্যাট হি ইজ নট আ পার্সন অফ পলিটিক্স অ্যান্ড এনিথিং। তো সেখান থেকে তারপরেও তাকে ঘুরে ফিরে ইচ্ছাকৃত জোরপূর্বক একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্স এর মধ্যে, এটা হতে পারে না। তো হি উইল ক্লিয়ার উইথ ভেরি সুন যে আসলে তার জায়গাটা তিনি ক্লিয়ার করে দেবেন আবারও। মেহরাব আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, উনি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, এই আর কি। হ্যাঁ তাসফিয়া, কি করেছি বলো তো, আমি আর দূর। আমি তোমাকে একটা কথা বলতে চাই, কি? শাকিব খানের এই বিপদের সময় আসলে তুমি যে অভিমান নিয়েছিলা, ওই যে গ্রুপটা, তুমি গ্রুপটার প্লিজ নামটা চেঞ্জ করে যাতে সবাই পোস্ট দিতে পারে, অ্যাটলিস্ট প্রতিবাদ জানাইতে পারে, এইসব শাকিব খানের বিপক্ষে যেগুলো যে মানুষজন কথা বলবে তাদের নিয়ে অ্যাটলিস্ট পোস্ট দিতে পারে, খুঁজে পায় গ্রুপটা। তুমি গ্রুপটার নাম চেঞ্জ করে দাও। আচ্ছা আমি ওয়েট বাপ্পা, আমার যে আগের যে আমি রাগ কমছে ফোনের পর, ফোনের পর না, আমার রাগের, আচ্ছা আপনারা যারা অনেকেই মানে অনেকেই না, দুই একজন ইচ্ছাকৃতই লিখছেন, কারণ তারা চান না আসলে, তারা আমি না থাকলেই তারা বেশি খুশি হয়, কেন হয় তারাই জানে একমাত্র, বাট তাদেরই দুই একজনের প্রশ্ন যে আপনি তো রাগ করেছিলেন, আপনি এখন কেন আবার আসলেন? শাকিব খান আমাদের এমন একজন মানুষ যার উপরে আপনি মানে শুনুন, আপনারা এগুলো বুঝবেন না, আপনারা এই ভালোবাসার ব্যাপারগুলো একদমই বুঝবেন না। এই মানুষটা আমাদের কাছে আমাদের পরিবারের একজন সদস্য, এবং এমন একজন সদস্য মানে একদমই আমাদের বাবা মা, আমাদের ভাই বোনের পরেই কিন্তু তার অবস্থান, আমরা মনে করি, আমরা অনুভব করি। হ্যাঁ, আত্মিক সম্পর্ক বলে যদি কোনো কথা থাকে, শাকিব খানের সাথে তার ভক্তকুলের সম্পর্কটা ঠিক সেরকম। তো সেখান থেকে অনেক ভালোবাসার মানুষের উপর অনেক অভিমানটাও গাঢ় হয়। কেন আসলে তিনি ভুল করছেন, কেন তিনি বারংবার ভুল করবেন, এটা হতে পারে না। এই জায়গা থেকে তার ঠিক হতে হবে। এইটা কিন্তু একজন পরিবারের সদস্য যাকে সে ফিল করে, একমাত্র সেই এগুলো বলতে পারে, তার রাইটস আছে এগুলো বলার। সেখান থেকে আমি গ্রুপের নামটা চেঞ্জ করে দিয়েছিলাম, আমি কোনো পোস্ট করিনি, কারণ আমি চাই তিনি তার জায়গার সম্মানের সাথে আসলে বিরাজ করুক। এখন এরপর যখন এরকম একটা বিপদে শাকিব খান তাকে ইচ্ছাকৃত একটা মহল ট্র্যাপ করে ফেলানোর চেষ্টা করছে, আমি কেন চুপ থাকবো? মানে রাগ, একটা মানুষ আমার সামনে মরে যাবে আর আমি রাগ নিয়ে বসে থাকবো? এই তো ইনহিউম্যান আমি নই, আই এম হিউম্যান অ্যান্ড উই লাভ শাকিব খান। সো আমি ডেফিনেটলি কথা বলবো, আমি বলছি, আমি জানি আমি কি করছি, আমি জানি আমি কি করব। সো এইসব বলে, এসব উল্টাপাল্টা দুই একটা পোস্ট করে না আপনারা কোনোদিন লাভ পান নাই, পাবেনও না। আপনারা এত ভুল মানুষ যে ফারজানা সম্পর্কে ধারণাই রাখেন না। আমার মেন্টালিটি, আমার সংযম, আমার সবকিছু সম্পর্কে আপনারা ধারণা রাখেনই না। সমস্যা নেই, দেখতে থাকুন, ধারণা হয়ে যাবে আরো। ওকে, তো যেটা বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ অবিরাম এগিয়ে, থ্যাংক ইউ আপন ভাই। ইস্যুগুলো ব্যক্তিগত ছিল, কোনো জাতীয় পর্যায়ে ইস্যু ছিল, তাই তার উচিত ব্যাপারটা ক্লিয়ার করা। একদমই সুমন, এবং সেটাই আমি বলছি যে মানে আমরা ইনশাল্লাহ আগামীকাল, আপনাদের তো এখন বাংলাদেশের রাত, সো আগামীকালই আমরা দেখতে পারবো যে মেগাস্টার শাকিব খান এই জায়গাটা ক্লিয়ার করেছে। দেখুন আসলে ক্লিয়ার এখন এই বিষয়ে করবেন, বাট ফ্যাক্ট হচ্ছে প্রিয় শাকিব ভক্ত যারা আছেন, ভালোবাসেন শাকিব খানকে, আপনারা স্পষ্টভাবে ওয়ালে ওয়ালে পোস্ট করুন, মেগাস্টার শাকিব খান তার ক্যারিয়ারের 26 বছরে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো দলে নিজেকে ট্যাগ করাননি,
তিনি কোনো প্রকার কোনো পলিটিক্সের মধ্যে নিজেকে জড়াননি এবং আগামীতেও তিনি জড়াবেন না। এটা হচ্ছে একদমই মানে চিরন্তন সত্য একটা কথা, এর চেয়ে সত্য কিছু নেই। তিনি কখনো কোনো দিন কোনো ব্যানারের সামনে হোক, কোনো সেমিনারে হোক, কোনো ভোটের চাওয়ার যে ইয়েগুলো হয়, ক্যাম্পেইনগুলো হয়, সেই ক্যাম্পেইনে হোক তিনি কোনো দিন ছিলেন না। হ্যাঁ, আপনারা এখন ওই 2-1টা ভিডিও একদম বের করে নিয়ে আসছেন, কি হয়েছে তাতে? কি হবে তাতে? আমরা জানি, আপনারাও ভালো করে জানেন যে 15টা বছর বাংলাদেশে কি কায়েম করা ছিল, কি কায়েম করা ছিল, কি অবস্থানে গেলে একটা মানুষ যে কোনো পলিটিক্সের সাথে নেই, সে বাধ্য হয়ে হচ্ছে গিয়ে মানে টেকনিক্যালি সবসময় এড়িয়ে যেত, তাকে বাধ্য করা অবস্থায় তিনি একটা বক্তব্য রেখেছিলেন। তো আমরা কি জানি না যে ওই সময় শেখ হাসিনা মানে কতটা ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দিয়ে কি করাতো? দেখেছি তো। কিন্তু তিনি তো অন্য সবার মতো, হ্যাঁ, যে ওই যে 1 টাকার একটা প্লট হোক বা হচ্ছে গিয়ে সবসময় গিয়ে গান শোনাচ্ছে নিজের গলায়, সাদা না কালা নাকি সাদা কালা গান, তারপর আরো হচ্ছে গিয়ে তার সিনেমা, তার বায়োপিকে অভিনয় করছে, আরো কত কিছু, তাই না? একজন মা ডেকে একটা প্লট নিয়ে নিচ্ছে, একজন এটা করছে, একজন ওটা করছে। এগুলো তো কখনো শাকিব খান করেননি, কারণ শাকিব খানের দরকার নেই। শাকিব খান কোনো দিন নিজেকে কোনো পলিটিশিয়ানের আশেপাশে, পলিটিক্সের আশেপাশে দেখতে চান না। তিনি গণমানুষের অভিনেতা, তিনি সকলের অভিনেতা, তিনি আওয়ামী লীগ, তিনি বিএনপি, তিনি সবার। এটা হচ্ছে বেসিক ব্যাপার। এটা তিনি অবশ্যই তার একটা পোস্টে ক্লিয়ার করে দেবেন, আমরা আগামীকালই পোস্টটা দেখতে পারবো। সো এভরিথিং উইল বি ক্লিয়ার। এরপরেও, এই পোস্টের পরেও যদি কোনো মহল থেকে কোনো প্রকার কোনো রকম আপনারা দেখতে পারেন, উচিত জবাব আমরা সকলে দেব, উচিত জবাব দেব। শাকিব খানের সাথে কোনো অন্যায় বাংলার মাটিতে তার ভক্তকুল মেনে নেবে না। সাধারণ দর্শকদেরকেও বলবো যে সবকিছুর ঊর্ধ্বে তিনি তো দেশের একটা সম্পদ। আপনারা যারা রাগ করে থাকুন তার ব্যক্তি জীবন নিয়ে, আপনারা ক্ষোভে ফেটে পড়ুন, আমি কি রাগ করেছিলাম না? কিন্তু তার মানে এই নয় যে একটা মানুষ কোনো অপরাধ করেনি, যে কাজটা করেনি তার শাস্তিও তিনি পাবেন, এটা তো হতে পারে না, কোনো দিনও না। অ্যান্ড ভেরি সুন তিনি সবকিছু ক্লিয়ার করে দেবেন আমাদেরকে। সো সেখান থেকে একটা মানুষ যে কোনো অন্যায়ের সাথে নেই, তারপরে অন্যায়ের আসলে তাকে দোষী করা হবে, হ্যাঁ, তাকে একটা বাজে পরিস্থিতির সম্মুখীন করা হবে ইচ্ছাকৃত, এটা কোনো দিন আমরা মানব না। আশা করব আগামীকালের যে পোস্ট আসবে তারপরে এই সব কিছুর সমাধান আপনারা করে ফেলবেন। যারা এই যে 3 জন আছেন, ইলিয়াস ভাই এবং আপনারা যারা আছেন, এগুলো কিন্তু আপনারা আর চালিয়ে রাখবেন না প্লিজ, একদমই বিনয়ের সাথে বলছি, চালিয়ে রাখবেন না। কারণ যে ন্যারেটিভটা আপনারা স্ট্যান্ড করার চেষ্টা করছেন, এটা কোশ্মিন কালেও সম্ভব হবে না। মানুষ কিন্তু বোকা না, সাধারণ মানুষ, তারাও কিন্তু মানে মাছ ভাত খায়, তো মাথায় তো গিলু আছে। আপনারা বললেন আর হয়ে গেল, তাহলে অনেক কিছু আপনারা করে ফেলতে পারতেন। আর ওই যে ওই গত লাইফটা কেটে দিতে তো বাধ্য হলাম, বাট ওখানে বলেছিলাম না যে আপনারা কিন্তু মানে আওয়ামী লীগের কেউ আপনাদেরকে দেখতে পারে না। আবার যখন আপনারা আওয়ামী লীগের পক্ষে ধরেন কোনো জন্মে কথা বলেন, বিএনপির কেউ দেখতে পারবে না। এনসিপির একটা কিছু করলেন, এনসিপি দেখতে পারবে না, কারণ আপনারা একটা কেন্দ্রিক। কিন্তু শাকিব খানকে সেই কেন্দ্রিকতার মধ্যে ইচ্ছাকৃত ফেলে দিবেন না। শাকিব খান সবার। তো শাকিব খানকে ঘিরে এই যে একটা বিশাল বড় বড় পোস্ট করছেন, তিনি এই প্ল্যানের সাথে ওই প্ল্যান, তিনি কখনো কোনো কিছুর মধ্যে নেই। ইচ্ছাকৃত ভাবে একটা দিয়ে দিলেন আর হয়ে গেল, এতটা মগের মুল্লুক তো না। চেষ্টা করছেন মগের মুল্লুক করবার, বাট এসব করে কোনো লাভ নেই। শাকিব খান শাকিব খান, এসব করে কোনো লাভ নেই। এবং কবে আসবেন? আসবেন খুবই শীঘ্রই, তার মুভির কাজ আছে, মুভির শুরু করবেন, সো তিনি আসবেন। আর সেটাই বলছি, বাপ্পা যেটা বললো যে আমরা গ্রুপের, তো আপনারা জানেন যে আমি ভীষণ অন দ্য হিট মোমেন্ট, ভীষণ রাগ, তার উপর একটা মানে কি বলবো অভিমান, সেখান থেকে তো আমি কোল্ড করেছি। বাট আপনারা কি বলতে পারবেন ওই গ্রুপে, বাপ্পা আমার একটু ফোনটা দাও তো, গ্রুপটা দেখাই, যে ওই গ্রুপে আপনারা কোনো দিন, সেই যে শাকিব খান নিয়োগ গ্রুপটা আমার, এই গ্রুপটাতে যখন আমি নামকরণ মানে চেঞ্জ, আমার তো আগে থেকে আমার ওটা আমারই গ্রুপ, সেটা আমি নাম করে দিলাম শাকিব খানের জন্য, যখন শাকিব খানের সমস্ত পোস্ট হবে, এবং দ্য গ্রুপ উইল বি দ্য কি বলে যাকে, সবচেয়ে আর্টিকুলেট গ্রুপ হবে, যেটা কিনা একটা মানে সবাই খুব মানে পার্টিকুলার ওয়েতে এই গ্রুপে সুন্দর সুন্দর লেখালেখি করবে, এবং সেটা কিন্তু আমরা করাতে পেরেছি, তাই না? আপনারা সবাই মিলে সেটা করেছেন, যে এই গ্রুপটা সবার থেকে আলাদা। তো সেই এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনারা কোনো দিন, এই যে আমার রাগ অভিমানের মধ্যে আমি যখন নামটা চেঞ্জ করলাম, তারপরেও কখনো দেখেছেন অন্য কোনো নায়কের পোস্ট?
একইভাবে যেভাবে গ্রুপটা চলেছিল সেভাবেই চলেছে। শাকিব খানের একটা নেগেটিভ, এই যে অন্যান্য যত গ্রুপ শাকিব খানের নাম দেওয়া গ্রুপেও শাকিব খানের নেগেটিভিটি সমান তালে তারা অ্যাপ্রুভ করে দেয়, সমান তালে সবকিছু করে। আমার গ্রুপে আপনারা বলতে পারবেন? কখনো পারবেন না, কারণ আমি এভাবে করেই, আমার যে আরো দুজন ভাই আছে, আমার তানিন আছে, মারুফ আছে, ওরা এরকম ভাবে এই জিনিসগুলোকে খেয়াল রাখে, টেক কেয়ার করে। জিজ্ঞেস করেন তো ওদেরকে আমি কি বলেছি, যে আমি নাম চেঞ্জ করেছি, বাট শাকিব খান ছাড়া যেন এই গ্রুপে কোনো কিছুর পোস্ট অ্যাপ্রুভ না হয়। এটা সাকিবিয়ান মানে সাকিব ভক্তদের গ্রুপ। তো যাই হোক, যেহেতু এখন আমি শাকিব খানের এরকম একটা সময়, এরকম একটা সময়, বাকি কোনো কিছুর মধ্যে আমি আসলে অন্য কিছু ভাবতে পারছি না। শাকিব খান এরকম একটা ইয়ের মধ্যে পড়েছে, আমরা সবাই মিলে তার পাশে থাকবো, সবকিছুতেই তার পাশে থাকবো, এটার ব্যতিক্রম ভাবতেই পারি না আমি, এটার ব্যতিক্রম হতে পারে না। তো এটা হচ্ছে ইয়ে করো, তুমি তো ইয়েতে আসো না? না না, আমি ওই যে অনেকে আসছে এখানে, অনেক পোস্ট টোস্ট করতেছে, তো আমি এখন ওই গ্রুপে আছি, আমি এটা ইয়ে করে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আপনাদের এই গ্রুপ, এটা আসলে আপনাদের জন্যই তো আমি এই গ্রুপটা খুলেছিলাম, যখন আমি দেখেছিলাম ওনার এরকম কোনো গ্রুপ আসলে নেই, কি বাজে বাজে কন্টেন্ট দেয় গ্রুপে, কি অবস্থা না অবস্থা, ও মাই গড। অগাস্টের 3 করেছি বাপ্পা, আজকে কত তারিখ আমাদের অগাস্টের? হ্যাঁ শিট, 17 তারিখ, এটা তো 28 দিনের আগে আমি চেঞ্জ করতে পারবো না। সো যেহেতু আমি অগাস্টের 3 চেঞ্জ করেছি, সো ইউ ক্যান অনলি ডু দিস চেঞ্জ এভরি 28 ডেজ। সো আচ্ছা, তো যাই হোক আমি চেঞ্জ করে দেবো, এটা টাইমটা পেরোলেই আমি এখানে চেঞ্জ করে দেবো। শাকিব খান নিউ ইয়র্ক গ্রুপে আবার সেই শাকিব খান নিউ ইয়র্ক গ্রুপই হবে, শাকিব ভক্তরাই এখানে পোস্ট করবে, এটা আপনাদের জন্যই সবটা। সো ওই আর কি, কখন পোস্ট হবে ব্যক্তি জীবন নিয়েও কি বলবেন? না, আপাতত পলিটিক্সটা শেষ হোক, পলিটিক্সের যে তাকে ইচ্ছাকৃত ফেলানো হচ্ছে, হওয়ার প্রচেষ্টা চলছে, সেটা তিনি তার স্ট্যান্ড আপ ক্লিয়ার করে দিক, এরপর সাকিব ভক্তরা জানে বাকি উত্তরগুলো কিভাবে দেবে সবাইকে, এটা আমরা করে নেব। আর বাকি হচ্ছে গিয়ে আরেকটা যে টপিক, তার ব্যক্তি জীবন, ডেফিনেটলি হি উইল ক্লিয়ার, ডেফিনেটলি হি উইল ক্লিয়ার, হি হ্যাড টু ক্লিয়ার। সো এটাও হবে, ওটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বিষয়টি হচ্ছে যে আপনারা একদমই চোখ কান খোলা রাখবেন, মেগাস্টার শাকিব খানকে ঘিরে যে বাজে একটা পরিকল্পনা করা হচ্ছে, এটা কখনোই আমরা হতে দেব না, কোনোদিনও না। আর আমি আবারও বলবো, দর্শকদের কাছে অনুরোধ করব যে দর্শক, আপনারা যখন টিকিট কেটে সিনেমা দেখতে যান, মেগাস্টার শাকিব খান একজন বিনোদনের মানুষ, তিনি সবচেয়ে বড় তারকা, আপনারা বিনোদিত হন। তো এই মানুষটাকে ইচ্ছাকৃত একটা মানে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাকে খুব বাজেভাবে একটা বাজে কিছুর মধ্যে জড়িয়ে ফেলার পায়তারা করা হচ্ছে। আপনারা অন্তত আসলে নিজেদের জায়গা থেকে স্পষ্টভাবে এটাকেই বিশ্বাস করবেন, মেগাস্টার শাকিব খান কোনো দলের না, তিনি কখনো কোনো পলিটিক্সের মধ্যে নিজেকে জড়াননি, জড়াবেনও না, তিনি একদমই সকলে সর্বস্তরের মানুষের, এটাই হচ্ছে বেসিক সত্য ব্যাপার। আর এই পোস্টটা করবার পরেও যদি কোনো মহল থেকে, আবারও বলছি, যে ওই রকমই আসলে চেষ্টা করা হয় তাকে একটা মানে পলিটিক্সের মধ্যে ফেলবার, আমরা সেটা একদম মানবো না, একদমই মানবো না। ঠিক আছে, রাজপথ যদি আপনাদের হয়, রাজপথ আমাদেরও, সো এটা যেন মাথায় থাকে। আর বাদ বাকি হচ্ছে গিয়ে মেগাস্টার শাকিব খান প্রোগ্রেস লিখেছে, শাকিব খানকে কেউ জোর করেছে হাসুমনি চামচামি করতে। এটা আসলে আপনারা সবকিছুকে চামচামির একটা পর্যায়ে, এরকম পর্যায়ে নেবেন না। তিনি, আমি বারবার বলছি যে একজন মেগাস্টারের এক্স্যাক্টলি, যে শেখ হাসিনা মানে ওই সময়টাতে 15টা বছরে ধীরে ধীরে যে একটা রাজত্ব, একটা ভয়, একটা ভীতির রাজত্ব কায়েম করেছিল, এটা তো আপনারা সবাই জানেন। এখন জানার পরেও যদি আপনারা চোখ উল্টে ফেলেন, আপনারা হতে পারেন আওয়ামী লীগের সাপোর্টার, আমি বলি আপনাদেরকে, কিছু মনে করবেন না ভাই, আপনারা হতে পারে আওয়ামী লীগের সাপোর্টার, হতে পারে আপনারা ছাত্রলীগ, ঠিক আছে, কিন্তু মানে আপনারা তো মন থেকে বলুন তো, শাকিব খানের মুভি দেখেন তো, শাকিব খানকে ভালোবাসেন তো, তো আপনাদের মন থেকে তো আসা উচিত যে না, এই মানুষটারে আমরা কোনোদিনও দেখিনি যে তিনি আসলে মানে শেখ হাসিনার কোনো চামচামি করেছে বা কোনো কিছু করেছে, দেখেছেন কখনো? মনে একদম বুকে হাত দিয়ে বলুন দেখেননি তো। তাহলে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটু মানুষ হন না, দল থেকে বেরিয়ে এসে এই বিনোদনের মানুষটাকে বিনোদনের ভাবে ওই চোখেই দেখুন, অন্য চোখে কেন দেখছেন জোর করে? দেখেন না। ওকে, সেটাই চাই, হ্যাঁ জায়ান, সেটাই চাই। তারপর যদি কেউ কিছু বলে আমরা দেখবো। বাপ্পা ভাইরে নিয়ে আসেন, ওনার কথা কিছু শুনি। আচ্ছা, শেখ আফরিন অবশ্যই চলে যাবে, যেতেই হবে, যেতেই হবে। একজন মেগাস্টার, মানে কি বলবো,
ওই এটা ওটার কিছু দেখিয়ে তাকে মানে তার মানে কি বলবো তাকে তার পাশের মানুষ তাকে জিম্মি করে রাখবে, মেগাস্টার শাকিব খান কারোর কাছে জিম্মি হবার মানুষ না, ঠিক আছে? সো শি উইল গেট দ্য আনসার ভেরি সুন, যে তিনি যা করেছেন সেটার উত্তর তিনিই পাবেন। এই যে আসলে নিজের একটা ইয়ের করার জন্য, সমাধান করার জন্য তিনি যে এই যে পোস্টের মতো একটা এরকম একটা ইয়ের মধ্যে শাকিব খানকে জড়িয়ে ফেললেন, এর দায়ভার এবং এর যে একটা মানে আসলে বলে না যে আল্লাপাক ঠিকই এটার ইয়ে দিয়ে দেবে, এটার উত্তর আল্লাপাক ওনাকে ঠিকই দিয়ে দেবে যে উনি কি করলেন পাশে থেকে, এই যে একটা ব্ল্যান্ডার ঘটিয়ে দিলেন শাকিব খানের লাইফে, তার ক্যারিয়ারের উপরে একটা রাজনৈতিক ছাপ দেওয়ার চেষ্টা করলেন কারোর পরামর্শে উনি, সেটার উত্তরও তিনি পাবেন, আল্লাপাক স্বয়ং দেবেন উত্তর, মনে রাখবেন এটা। হ্যাঁ জায়ান, এখনো তাকে কে ভয় দেখাচ্ছে? 15 তারিখে চামচামি করতে নিজের খবর নিজে খুঁড়েছেন। আচ্ছা, এখনো তাকে কেউ ভয় দেখাননি, ঠিক আছে? জানেন না যেটা বারবার বলার পরে ওই একই মানে তাল গাছ আমার নিয়ে যদি বসে থাকেন, আপনাদেরকে বোঝাবার কারোর ক্ষমতাও নেই, স্বয়ং ফেরেশতা আসলে একমাত্র হয়তো পারবে বোঝাতে। মেহরুন চৌধুরী আপু ওয়েলকাম। কারণ এসব করছে সেটা বলছো নকো, তুমি তো কাল লাইভে সেটাই বললা, তাই এখনো তো সেটাই বলছি। আমি বলেছি আপনাদেরকে যে আমি ওনার নাম নিতে চাই না, সো আমি ওনার নাম নিয়ে কোনো কথা বলতে চাই না। এভরিথিং উইল ক্লিয়ার বাই শাকিব খান, নো প্রবলেম, ঠিক আছে? এভরিথিং উইল বি ক্লিয়ার বাই শাকিব খান, নো প্রবলেম। সো এই আর কি। শেখ নাজমুল হোসেন, 2 টাকা সাংবাদিক ইলিয়াস শাকিব খানকে বিতর্কিত করার চেষ্টা করছে। একদমই তাই, একদমই তাই। নিজের জীবনও ক্লিয়ার করবেন ভেরি সুন, তিনি নিজের জীবনও ক্লিয়ার করবেন। ইলিয়াসকে ভাই ভাই বলতেছিল কেন আপু? এটা ভাই ভাই বলছি আসলে তিনি খারাপ হতে পারেন। এখন আমি তো দেখুন, উনি হচ্ছেন গিয়ে, আমি এখন পর্যন্ত ওনাকে আসলে খুবই কটু ভাষায় কিছু বলতে চাচ্ছি না, এই কারণে যে যেরকমই হোক একটা সময় তো আমি তার ভিডিও দেখতাম, তিনি বাংলাদেশকে মানে একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে কিন্তু দেখিয়েছেন এই 3টা মানুষ, পিনাকিদা বা এরা। তো কোনো একটা পর্যায়ে গিয়ে আমি এখনো মনে করি বাংলাদেশের জন্য তারা তাদের জায়গা থেকে ভালো ভাবেন, কিন্তু দেখুন তিনি নিউ ইয়র্কে থাকেন, ডেফিনেটলি আমার এখানে ভয় পাবার তাকে কোনো কারণই নেই, ভয় আমি পাচ্ছি, নাহলে কথাই বলতাম না ওনাকে নিয়ে। তো তারপরেও আমি ভাই ভাই বলছি আমার জায়গা থেকে, চোখের সামনে দেখা না হওয়ার কিছু নেই, আমি একটা ল ফার্মে আছি এবং এখানটাতে আসলে আরেকটা কথা বলি, সম্মান দিয়ে আসলে আমি তাকে কথা বলছি এখন পর্যন্ত, বাট জানি না এক্স্যাক্টলি, হ্যাঁ তখন সম্মানের জায়গায় তো তিনি থাকবেনই না। তো আমি সাথে সাথে কখনো কারোর ওপরেই আমি কটু হই না, এটা আপনারা দেখেছেন। আমি কখনোই সাথে সাথে কাউকে বাজে ভাষায় আক্রমণ আমি করি না, এটা আমার জায়গায় পড়ে না। এক্স্যাক্টলি, শুনুন, শুধুমাত্র আপনারা যে গালিগালাজ করছেন এটা দিয়েই যে শুধু প্রতিবাদ হয় তা না, আপনি একটা সুস্থভাবে সুষ্ঠু ভাষাতেও এমন কথা বলতে পারেন যেটা তার অস্থিমজ্জায় ঢুকে যাবে, তার বুকে এখান থেকে ঢুকে ওদিক দিয়ে ফার হয়ে বের হয়ে যাবে। তো সেই কথাগুলো ফারজানা বলতে জানে। তো আপনি একইভাবে যেভাবে আপনি প্রতিবাদ করবেন আমার ওই ভাষা একই হবে, এর কোনো মানে নেই। সবার প্রতিবাদের ভাষা এক না, এটা বুঝতে হবে। ওনার জীবনটা শেষ করবে, ওনার ব্যক্তিগত জীবন আর জন্য 3 তারিখের পর থেকে পতন শুরু হয়েছে। সুমনা আপু, এটা উনিও ভালো করে বুঝতে পারছেন যে এই মানুষটা ওনার আশেপাশে থাকা মানেই হচ্ছে ওনার লাইফটাকে একদম জঘন্য অবস্থায় নিয়ে যাওয়া। বাট আমরা ওনাকে এই লাইভের থ্রুতেই একটা কথা বলে দিচ্ছি যে আপনি একজন শাকিব খান, এই মানুষটাকে তার ভক্তকুল প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, ঠিক আছে? আপনি কোথাও কোনোভাবে আপনি কারোর কাছে জিম্মি নন শাকিব খান। এখন জিম্মি বলতে আবার এরা আবার মনে করবে শেখ হাসিনা, উফ গড, শেখ হাসিনা না, মানে তার পাশের যে মানুষটা আছে, ব্যক্তি জীবনের কথা বলছি, সেই মানুষটা না শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলছি, আই এম টেলিং ইউ, শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর মানুষের সাথে তিনি আসলে আছেন। এখন সেখান থেকে ওই বললেন না, বলা যায় না যে বের হয়ে আসছে না কেন, বের হওয়া এত সহজ না। এমন অক্টোপাস যে এমন করে ধরে থাকবে, গলার টিপে ধরবে। তো এখন তিনি তো দৌড়ে গেছেন, এখন বুঝতে পাচ্ছেন এখন বেরিয়ে আসতে গেলে দৌড়ে বেরিয়ে আসতে পারবেন না, বাট হি উইল ক্লিয়ার ভেরি সুন অল অফ দিস থিং। তো সেখান থেকে আমি শাকিব ভাইকে বলবো, আপনার ভক্তকুল আপনার জন্য সমস্ত কিছু করতে পারে, কোথাও কোনো এই মহিলা কোনোভাবে আপনি জিম্মি নন, ঠিক আছে? সো এরপরে কোনো কিছু বলার পরে একদম এটা পোস্ট ওটা পোস্ট করে দেব, একদম বেডরুমের ছবি পোস্ট করে দেবো। ওনার রুচি যদি এত নিম্নমানের হয় করতে দিন, বেডরুমের ছবি পোস্ট করতে দিন। যদি এরকমই রুচি হয়, সে বাংলার মানুষ একটা কাজের মহিলা থেকে শুরু করে, আমি আপনাদের বলে দিচ্ছি যে একটা এমন একটা মানুষ উনি, যে ওনাকে একটা কাজের মহিলা থেকে শুরু করে সর্বস্তরের ছেলে মহিলা ওনাকে মানে সহ্যই করতে পারে না, এমন একটা ক্যারেক্টার উনি। তো উনি যদি মানে সমস্ত লজ্জার মাথা খেয়ে এমন একটা মুহূর্তের ছবিও যদি প্রকাশ্যে আনে না, শাকিব খান আপনি একদমই এগুলো নিয়ে ভাবিত হবেন না, কোনো লাভ নেই। করুক, যা মন চাবে করবেন, যা হয়ে যাক,
এগুলো থেকে যাবে। আপনার সন্তান দেখবে যে আপনি তাদেরকে কেমন ভালোবাসা দিয়েছেন, আর এনি ব্যাকে কিরকম অসভ্যতা করে গেছে, কিরকম অবিচার করে গেছে আপনার ওপরে। এগুলো সবটাই লিপিবদ্ধ থাকুক, আগেও যেমন থেকেছে, এখন যদি করে এগুলো না, এগুলো থাকবে। সো ডোন্ট বি অ্যাফ্রেড, আপনি জাস্ট আপনার যে জায়গাটা, আপনি ব্যাস নিজের জায়গায় নিজে স্পষ্ট থাকুন, আপনার সম্মান আপনি নিজে বজায় রাখুন, এইটুকুই কথা। তুফান ভাই, সাকিব ক্লিয়ার করে না, করবে আগামীকালের পোস্টেই মেগাস্টার শাকিব খান ক্লিয়ার করে দেবেন। এটা ভুল নয়, পরিকল্পিত শিল্পীদের দিয়ে মুজিবি আবেগে কাজে লাগিয়ে আওয়ামী লীগ অপরাধ জায়েজ করার নীল নকশা, এটা হতে পারে তৌকির, এটা হতে পারে, বাট এটার মধ্যে মেগাস্টার শাকিব খান কোনোভাবেই নেই। এটা আপনি যেটা লিখেছেন এটা হতে পারে ডেফিনেটলি। সেই সময়ই তো শেখ হাসিনা তার সমস্ত কিছুর ঢাকতে সেই সময় করেনি, কত রকম কত সেলিব্রিটি, সমস্ত সেলিব্রিটিরাই হচ্ছে গিয়ে, সেলিব্রিটি শুধু না, ইউটিউবার থেকে শুরু করে সমস্ত মানে পেশার মানুষই তো আসলে তাকে গিয়ে ম্যাডাম ম্যাডাম করেনি, কিন্তু শাকিব খান করেছে কি? করেনি। তো শাকিব খানকে এটার মধ্যে ফেলাবেন না, শাকিব খান এটা সমস্ত বাইরে। আইডিন লিখেছে বলার ভাষা নেই, ইচ্ছাকৃত ভাবে কি লিখেছে, সহ্য হয় না আপু, একদমই সহ্য হয় না, ট্র্যাপে ফেলা চক্রান্ত করছে একটা মহল। একদমই তাই আইরিন আপু। ফারজানা আপু কথা বলছে শাকিব ভাইয়ের সাথে, কনফিডেন্টলি কিভাবে বলছে, এত কনফিডেন্টলি কিভাবে বলছি? আচ্ছা, এত কনফিডেন্টলি বলছি কারণ আই অ্যাম কনফিডেন্ট, ওকে, দ্যাটস ওয়াই আই এম সেইং লাইক ভেরি মাচ কনফিডেন্টলি আই ক্যান, বিকজ আই অ্যাম কনফিডেন্ট। অ্যান্ড ওয়াই আই এম কনফিডেন্ট, আগামীকালের অপেক্ষা করুন, একটু অপেক্ষা আপনাদের সহ্য হয় না ভাই, এত কেন আপনারা তাড়াহুড়ো করেন? শাকিব খানের পাশে শাকিব ভক্তরা আছে সুখে দুঃখে সবসময়, একদমই তাই, একদমই তাই। পৃথিবী না আমরা উল্টে দিতে পারি, শুধু তার কালকের আগামীকালকের মানে আপাতত এই পলিটিক্সে তাকে ঢোকানোর যে একটা পায় তারা, এটা নিয়ে সে ক্লিয়ার করে দিক, বাকি কোনো কিছু আসলে সাকিব ভক্তরা জানে উত্তরটা কিভাবে দেবে। অ্যান্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই যে আমি কথাগুলো বলছি, শাকিব খানের সকল কিছুতে ফারজানা ওতপ্রোতভাবে থাকবে, এটা চিরন্তন সত্য, আমি এবং বাপ্পা, এবং তার প্রতি আমাদের নিরন্তর ভালোবাসা, এটা শাকিব ভাই জানেন, মানে তার চেয়ে ভালো আর কেউ জানে না, তারপরে আপনারা জানেন। ওকে, বাকি কথাটা হচ্ছে কি জানেন তো, আমাকে প্লিজ যারা সাকিব ভক্তরা দেখছেন, আমি দেখুন না বারবার আপনাদেরকে সাকিব ভক্ত বলছি, বিকজ আই রিয়েলি হেট দিস ট্যাগ। সো প্লিজ আমাকে কেউ সাকিবিয়ান এই ট্যাগটা দেবেন না আজকের পর থেকে, কোনোভাবেই না। আগেও বলেছি না, আমি সাকিব খানের সমস্ত বিষয়ে থাকবো, কথা যেভাবে বলি বলবো। আপনারা ভালোবাসেন আমার কথা শুনতে, আমার মুখে সাকিব খানের বিষয় শুনতে, আমার কাছে আপডেট শুনতে। when he will clear his personal life as well, আমি তারপর থেকে একইভাবে, এখন তো কথা বলছি, আমি ওনার বিপদ নিতে পারবো না, আমি কথা বলছি, আবারও আমি ডেডিকেটেডের সাথে আবারও কথা বলবো, কিন্তু আমাকে কেউ সাকিবিয়ান ট্যাগটা দেবেন না। আমি একজন সাকিব ভক্ত, আমি সাকিব ভাইয়ের শুভাকাঙ্ক্ষী, এইটাই আমি থাকতে চাই। I will never use this tag in my life, in my entire life. এটা আমার একদমই ঠান্ডা মাথার ডিসিশন, ঠিক আছে? সো সেই উগ্র যারা আছে তাদের জন্যই একমাত্র এই ট্যাগটাকে তারা কুলসিত করে ফেলেছে। এই ট্যাগটা শুধুমাত্র যারা উগ্র শ্রেণী তাদের জন্য। আই এম নট এনিওয়ান যে এই ট্যাগটা আমি আর নেব, ইম্পসিবল। আহমেদ সিয়াম, হ্যাঁ এটা তো হয়ই সিয়াম, এটা মানে একদম পার্টিকুলারলি এখন ব্যাপারটা নয়, তিনি এখানে থাকুক, তিনি বাংলাদেশে যায়, দেন তার সর্বমুহূর্তে আমাদের সাথে উই হ্যাভ আ ভেরি গুড রিলেশন অ্যান্ড ইটস লাইক আ ফ্যামিলি রিলেশন নাও। সো নট বিং আ ফ্যান অফ লাইক, ওনার সাথে ওরকম ব্যাপারটা নেই সম্পর্কটা। এখন আসলে আমি বাপ্পা আমাদের সাথে এটা আপনাদেরকে বললে এখন আবার অনেক একটা শ্রেণী এসে বলবে যে দেখো এই যে নিজেদেরকে জাহির করছে, তো এগুলো আসলে আমি বলতেই চাই না। আপু আগামীকাল কি শাকিব খান পোস্ট দিয়ে ক্লিয়ার করবে? আপু শিওর তো? হ্যাঁ, উনি ওনার জায়গাটা ক্লিয়ার করাই ছিল, আবারও জাস্ট উনি এখন যে ন্যারেটিভটা চেষ্টা করা হচ্ছে, দ্যাটস ওয়াই হি উইল ক্লিয়ার এগেইন যে উনি কোনো পলিটিক্সের সাথে নেই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখন যার যার তো একটা ইয়ে থাকে, একটা বিশ্বাসের ব্যাপার থাকে না, যে মানে ঠিক আছে এখনকার সময় দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান ইজ আ ক্যারেক্টার অফ লাইক, মানে কেউ তাকে ওই জায়গাটাতে নেয় না, বীরের জায়গাটাতে নিচ্ছে না, কারণ 15 বছরে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে এমন ভাবে প্রেজেন্ট করেছে যে তিনি আসলে শহীদ সোহরাওয়ার্দী বলুন, তারপর হচ্ছে ভাসানী, আমাদের শ্রদ্ধেয় কি জানি বাপ্পা,
জিয়াউর রহমান তো ডেফিনেটলি, জিয়াউর রহমান, মৌলানা হক ভাসানী বা এদের মতো, এদের ওই জায়গাটাতে তাজউদ্দিন এরকম ওই জায়গাটাতে আসলে তার সন্তানই তাকে রাখেনি, মানে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে রাখেননি। তো যার কারণে শেখ মুজিবুর রহমান টোটালি একটা পলিটিক্সের ফিগার হয়ে দাঁড়িয়ে গেছে, এমন ভাবে 15টা বছরে তাকে প্রেজেন্ট করা হয়েছে। সো এই দায়ভার তো শেখ হাসিনারই। তো সেখান থেকে দাঁড়িয়ে আসলে তিনি আর ওই বীরের ব্যাপারটাতে নেই। তো ওখানে কিন্তু কি হয়, মেগাস্টার শাকিব খান যখন চিন্তা করেছেন যে জিয়াউর রহমান, তারপরে আপনার শেখ মুজিবুর রহমান, মৌলানা হক ভাসানী, তারপর হচ্ছে গিয়ে তাজউদ্দিন বা আরো যারা ক্যারেক্টার আছেন, ইনফ্যাক্ট নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে তাদেরকে আসলে যুগে যুগে তাদেরকে স্মরণ করতে গেলে একটা দলের কেন হতে হবে? তারা তো সব দলের ঊর্ধ্বে, তারা তো আসলে সাধারণ মানুষের পছন্দের মানুষ হওয়ার কথা, তারা তো একটা দল কেন্দ্রিক না। এখন কি করবেন শাকিব ভাই? এখন যদি তার নিজের মেয়ে স্বয়ং শেখ হাসিনাই তার বাবাকে একটা দলকেন্দ্রিক করে ফেলে, সেই সম্মানের জায়গাটাতে না রাখতে দেয়, এটা তো আপনার আমার কিছু করার নেই। তো যাই হোক, এখন শাকিব ভাই নিজের জায়গাটা ক্লিয়ার করে দেবে, কেউ তাকে কোনো রকম কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি চেষ্টা করেন আপনারা, তারপরেও এটার পরিণতি ভালো হবে না। একটা মানুষকে অন্যায়ভাবে পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন, এটা হতে পারে না। এই অন্যায় আপনারা করতে পারবেন না শাকিব খানের সাথে। আপনি শাকিব খানকে বুঝেন বুবলি, তার লাইফের ব্যাড লাগে, এটা উনি আমার চেয়ে ভালো জানেন, আমার চেয়েও উনি বেশি ভালো জানেন। ক্লিয়ার করতে হবে, হ্যাঁ সবকিছু ক্লিয়ার করে দেবে। আপু আপনার সিমেন্ট দিছে কি যেন একটা লেখা আছে, পরিষ্কার করেন। কি সিমেন্ট দিছে কি যেন একটা, সিমেন্ট বুঝিনি কি? আপু বুবলির কাছ থেকে বেরিয়ে আসুক শাকিব খান, ওইটা একটা ব্ল্যাকমেইলার অ্যান্ড মিথ্যাবাদী। তা তো অবশ্যই রীতা আপু, মুখ খুলুক, তারপর সঙ্গে যত অন্যায় করে ঠিক, একদম 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 কথা ঠিক, সব শেখানো কথা। আচ্ছা সোহানি, আপনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, তো আপনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, এই জন্য আমি বলছি এই কথাগুলো। নিজে সাকিবিয়ান বলে বহুবার পরিচয় দিয়েছেন আর এখন বিরাট ভাব নিচ্ছেন। নিচ্ছি আমি বিরাট ভাব নিচ্ছি। প্রোগ্রেস কি প্রোগ্রেস দিয়েছেন নিজের আইডির নাম, কিন্তু নিজেকে একদম প্রোগ্রেসিভ একটা মানুষ হিসেবে তৈরি করতে পারলেন না। এই যে একটা আইডির নাম দিয়েছেন, যেটা যথার্থতাই রক্ষা করতে পারছেন না। সো লাভটা কি? এটার নামটা দিয়ে দিন একটা ফুলিশ, এরকম একটা নাম দিন। আজকে থেকে আপনি নাম দিন ফুলিশ, ঠিক আছে? প্রোগ্রেস না দিয়ে। এটাকেও সাকিব করেছে। সাব্বির আহমেদ চৌধুরী, আপনার বোন, আপনার মা, আপনার ওয়াইফকেও আসলে মানে এরকম ভাবে মনে হয় কেউ খেয়ে দেয়, যার কারণে তারা উচিত কথা বলে। আর যদি না বলে, তার মানে হচ্ছে গিয়ে আপনি প্রতি রাতে সবকিছু করছেন। এইরকমই আসলে আপনারা, যে যেরকম সেরকম ভাবে অন্য কেউ দেখে। সাকিব বুবলি কি এক পাশই থাকে? না 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 সুমন আপু, না। আচ্ছা সাকিব ইয়ানরা আছে আপু, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু একদম বাজে। হ্যাঁ আতিকুর ভাই, এত কিছুর পরেও সাকিব ওনার সাথে থাকে? নেই, ওনার সাথে নেই। কিছু ছবি মানেই এটা প্রকাশ্য নয় যে দে আর লিভিং টুগেদার, দে আর লিভিং ইন লাইক ওয়ান আন্ডার ওয়ান রুফ, এরকম ব্যাপারটা নয়। তো যাই হোক, উনি হি উইল ক্লিয়ার এভরিথিং, হি উইল ক্লিয়ার। আপু বাথরুম আপনার সাথে কি দেখা, কি বাথরুম আপার কি দেখা হয়েছে? কেন দেখা হবে? ও মাই গড, আমি তো কি বলবো, এগুলো আসলে বলাই ঠিক না, বাট তারপরেও বলছি যে আমি আমার বাংলাদেশে গিয়ে আমি আমার বাসার যে আছে না, মেড আছে না, ওর সাথে আমি দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবো। তবে ওনার সাথে আমি দেখা করবো, লাইফে যেন আমার কখনো দেখা না হয় ওনার সাথে, ঠিক আছে? When you talk to him, please let him know Bubli is very unlucky person for him, so he ignore her. Silet Media USA, he know very well that she is very dangerous for him and she is unlucky for him and she is the most insecurity for him, okay? I am watching from New Jersey. How are you, Apu? Oh, thank you so much, Tahia Munim. Thank you so much, Apu. I'm so good, and please tell me how you are now, right now. Hopefully, you are doing very good. শাকিব খানের পাশে শাকিব ভক্তরা আছে সুখে দুঃখে সবসময়, একদমই তাই আদনান ভাই। আচ্ছা আর রহমান, ওকে আপু, ফারজান আপু বুবলির বিষয়টা কি কালকে ক্লিয়ার করবেন? আগামীকাল নয়, তিনি আপাতত যে বিশাল বড় একটা বাজে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ইলিয়াস তরফ থেকে, সেটা আসলে তিনি ক্লিয়ার করে দিক, তারপর একটা পরে ক্লিয়ার করে দেবেন, নো প্রবলেম। 95% পিপল উইল সাপোর্ট হিম ইফ হি ইগনোর হার, একদমই তাই।
আপনি অনেক থ্রেড দিচ্ছেন ইলিয়াস ভাইকে আর সাকিব কার্যক্রমকে আপনি ডিটেক্ট করছেন, আজকের পর আপনার সমর্থন দেখবেন। আমার সমর্থন, আমি কি কোনো ইয়েতে কি বলে ইয়েতে যাব নাকি, দল গঠন করছি যে আমার সমর্থন? আমার আবার কিসের সমর্থন? সত্য কথা সবসময় কারো সবার কাছে তেতোই লাগে, তার সমর্থন থাকেই না। সত্য সমর্থন ওই প্রথম অংশে কেউই থাকে না, পরে যখন বুঝতে পারে তখন এসে পাশে দাঁড়ায়, বলে যে আপু ঠিক আছে, আপনিই ঠিক ছিলেন। এটা আমি অভ্যস্ত হয়ে গেছি এইসব ব্যাপারে, একদম অভ্যস্ত হয়ে গেছি। তো ওগুলো নিয়ে আমি চিন্তা করি না। বাট ইলিয়াস ভাইকে আমি কে, মানে হু আই অ্যাম টু গিভ হিম আ থ্রেট? মানে আমি কেউ না, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ যে শাকিব খানকে ভালোবাসে, যে শাকিব খানের সাথে কোনো অন্যায় হতে দিতে চায় না, হচ্ছে এরকম কিছু সহ্যও করবে না। সো আমি জাস্ট এরকমই একজন মানুষ। সো ইলিয়াস ভাইয়ের যে মানে কি বলবো, এই যে অন্যায়টা তিনি করেছেন না, কোনো কিছু যাচাই বাছাই ছাড়া পোস্ট করা, এই অন্যায়গুলো তিনি করতে পারেন না। এইটাই আসলে ফ্যাক্ট, আর কোনো ফ্যাক্ট কিছু নেই। সো এটা যদি আপনাদের কাছে থ্রেট মনে হয়, আমার কিছু করার নেই। আশা করব ইলিয়াস ভাই একটা দায়িত্বশীল মানুষ, তিনি এটা বুঝবেন এবং তিনি নিজেকে এই জায়গা থেকে সরিয়ে নেবেন, আশা করব। আপু সাকিবের বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করে বলেন প্লিজ। আপনার আমি অলরেডি ক্লিয়ার করেছি অনেকবার, আর কিছু ক্লিয়ার করার নেই। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে না, হি উইল ক্লিয়ার এভরিথিং ইন টুমরোস পোস্ট। শারমিন জাহান, ভেরি ট্রু। স্বর্ণা আছেন, আপু আগামীকাল রাজনৈতিক বিষয়টা যেমন ক্লিয়ার করবেন তেমনি এরপর ভূমিটা ক্লিয়ার করতে বলবো। অবশ্যই রাসেল, এটা তুমি কি বলছো রাসেল, এটা তো তাকে ক্লিয়ার করতেই হবে, এটা করতে হবে, এবং হি উইল ক্লিয়ার অল অফ দিস, নো প্রবলেম। আরেকটা কথা, শাকিব খান দেশের এমন একজন মানুষ যে মানে কি বলবো, মানে একদমই তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদমই এলিট ক্লাস প্রত্যেকেই তার দর্শক। হ্যাঁ, তো এই মানুষটাকে পায়তারা করছে না, তদন্ত করা হোক। এই তদন্তের নামে যদি এরকম করেন যে আসলে একটা গ্রেপ্তার, এরকম হাস্যকর ছাড়া কোনো কিছু, পুরো বাংলাদেশ না, মানে আপনারা নিজেদেরকে হাস্যকর করে ফেলবেন, 1 সেকেন্ডও রাখতে পারবেন না তাকে, 1 সেকেন্ডও না। এরকম ভাওতাবাজি করে কোনো লাভ নেই। আর সাকিব ভক্তদেরকে বলবো যে আমরা সকলে মিলে শুধু আগামীকালের পোস্টটা আসুক সাকিব খানের ওয়াল থেকে, এর পরের যে ব্যাপারটা আমরা দেখে নেব, ঠিক আছে? আমরা দেখে নেব এই অর্থে যে আমরা কোনো অন্যায় তার সাথে হতে দেব না। আপনারা ইচ্ছা করে তাকে একটা ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবেন, এটা আমরা হতে দেব না। আপনাকে ন্যাচারাল ভাবে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমাকে আমার এরকম ভাবে একটু দেখতে ভালো লাগে। প্লিজ আপু বলো কালকে। আরে আগামীকাল না, পরে করবে। আপু খুবই ভালো লাগছে আপনাকে, সে আগের মতোই আমাদের মাঝে পাবো। অলওয়েজ উই সাপোর্ট অ্যান্ড লাভ ইউ আপু। মেহরাব, আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো? তোমাদেরকে আমি ভালোবাসি, শাকিব খানকে ভালোবাসি। সো উনি ব্যাস সম্মানের সাথে সবসময় থাকুক, এটাই আমার চাওয়া। অ্যান্ড আমি অলওয়েজ, এটা সাকিব ভাইও জানে, আমি অলওয়েজ যদি আবার আমি দেখি যে এত বারবার বলার পর উনি কোনো ভুল করছেন, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন যে আবার ওনাকে বলবো যে না, ভুল আপনি করতে পারবেন না, এই ভুল আপনার দ্বারা হতে পারে না, ঠিক আছে? লাইফে আপনি সম্মান নিয়ে আমাদের সাথে বাঁচবেন, আপনি সম্মানিত থাকবেন, এটা আমরা দেখতে ভালোবাসি। আমাদের সাকিব খান, আমাদের মেগাস্টার অসম্মানিত হবে কোনো একটা মানুষের জন্য বারংবার, সেটা আমরা মানতে পারবো না, এটা হতে পারে না, ঠিক আছে? সো প্রিয় মানুষের ওপর, ভালোবাসার মানুষের ওপর রাগ অভিমান সবকিছুর জায়েজ আছে। আমি রাগ করব, আমি অভিমান করব, আবার যখন মানে তাকে ঠিক হতে বলবো তিনি ঠিক হবেন, আমাদের ভালোবাসার ডাক তিনি শুনবেন, তিনি তার সম্মানটা বজায় রাখবেন, আবার আমরা একইভাবে অন্তরাল থেকে সামনে আসব, তার পাশে থাকবো অলওয়েজ, এরকমই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। খুব ভালো থাকো, লাইভটা শেষ করবো কারণ আর একদমই এটাই 2বার অলরেডি লাইভে হয়ে গেছে। আই অ্যাম অলওয়েজ সাপোর্ট ইউ, ইউ আর ভেরি অনেস্ট পার্সন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। বিলকিস বেগম দেখছে, অনেক আপুরা আজকে দেখছিল, আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়াদেরকেও ধন্যবাদ। ইব্রাহিম রাজ লিখেছে, একটা নির্বাচনে ভোট ছিল কারণ সেই নির্বাচনটা ইন্ডাস্ট্রির কাছে একটা বড় ভাই নায়ক ফারুক ঢাকা 17 আসন নির্বাচন করেছিল, তাই শাকিব খান ভোট চেয়েছিল, এইটা ছাড়া আর কোনো ভিডিও দেখা, ওই একইটাই বাজাইতেছে, বুঝছো না ইব্রাহিম? একইটাই বাজাইতেছে, লাভ নাই কোনো। আমার গালের নিচে, ও আচ্ছা, এগুলোকে বলে হচ্ছে প্যাচ, এগুলোকে বলে প্যাচ, পিম্পল প্যাচ, ঠিক আছে? এখানে পিম্পল প্যাচ। আপু ও দেখা হয়েছিল না ভাই, সিয়াম না। আচ্ছা, শাহাদ সুলতানা, মানে এই যে এরা এসে গেছে কোথা থেকে, এদের জাস্ট অ্যাভয়েড দেম। স্বপন মল্লিক দেখছে, থ্যাংক ইউ সো মাচ। শাকিব খান বাংলাদেশের প্রাণ, ইয়েস। শাকিব খানের কিছু হলে আমরা ছেড়ে দেবো না, কিছু হতেই দেবো না। আলিমুন, কিছু হতেই দেবো না, ছেড়ে তো দেওয়ার পরের প্রশ্ন।
আমরা হতেই দেব না কিছু ওনার সাথে। হয়রানি তো হতে হয় 2017 সালে বুবলি সাকিবের ধারণা বাঁচাই দিছে, তখন সাকিব কত হয়রানি হলো। একদমই তাই জায়ান, শি ইজ কমপ্লিটলি মানে আ ডিজাস্টার ফর হিম, শি ইজ কমপ্লিটলি আ ডিজাস্টার ফর হিম অ্যান্ড হি নোজ ইট ভেরি ওয়েল। সো লেটস সি। অবশেষে এই বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে ব্যবহার করলো আপু। দিন শেষে খান সাহেব সবাইকে শুধু ব্যবহার করে নিজের স্বার্থে অবশেষে আপনাকেও মানিয়ে নিল। না, নো নো, নাজমুন নাহার কণা আপু নো। এখানে আপনি একটু ভুল বলেছেন। আমাকে মানিয়ে তিনি নেননি, এটা মানিয়ে নেওয়ার কোনো জায়গাও না। আর মানিয়ে কেন নেবেন? আমাকে মানিয়ে নেবার কোনো কিছু নেই তার, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে আমি বরাবরই বলেছি যে আমি মেগাস্টার শাকিব খানের একজন ভক্ত এবং আমরা তাকে ভালোবাসি, মন প্রাণ আত্মিক সম্পর্ক তার সাথে আমাদের। তো সেখানটা থেকে তার কোনো বিপদ হবে আমি অভিমান করে বসে থাকবো, এটা হতে পারে না। আমার অভিমানের চেয়েও রাগের চেয়েও বড় তার সেফটি সিকিউরিটি আমার কাছে। সো দ্যাটস ওয়াই আমি কথা বলছি, আমাকে মানিয়ে নেবার কিছু নেই। আর তারপরের বিষয়টি হচ্ছে যে আমার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, যার জন্য এত রাগ অভিমান আমি করেছিলাম যেই মহিলাটাকে ঘিরে তার সাথে, সেটা নিয়ে তিনি ক্লিয়ার করে দেবেন সবটা। এবং ক্লিয়ার করবার পরই ডেডিকেশনের সাথে ফারজানা আবারও ফিরবে, তার আগে তো না। বাট এর মানে এই নয় যে তার সাথে এখন একটা অন্যায় হয়ে যাবে আমি চুপ করেই বসে থাকবো, এটাও আবার আমি নই। সো কামরুন নাহার কণা আপু, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার পয়েন্টটা, আপনি আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। হ্যাঁ সাদেকা আফরিন আপু, এক্স্যাক্টলি। মানে আমি না তোমার ওই ইয়েতে পড়ছিলাম, আমি না কালারটা মানে বুঝতে পারিনি একদমই, তাই এটা দুই কালার হয়ে গেছে। আপু মুখে কি হয়েছে তোমার? কালকেও জিজ্ঞেস করলাম, বললে না। মুখে কিছু হয়নি, এটা একটা প্যাচ, এটা পিম্পল প্যাচ, পিম্পলের প্যাচ, কিছু হয়নি। শাকিব খানের সাথে কথা হয়েছে আপু, ওটা ক্লিয়ার করেছে, একটু বলবেন? তিনি ক্লিয়ার করে দেবেন, ওই ব্যাপারটাও তিনি দ্রুত ক্লিয়ার করে দেবেন, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ আপু, কেমন আছেন? খুব ভালো আছি। তুমি কই আইডি থেকে পোস্ট করেছে? রাইট, সো নাইস টকিং ইউ। থ্যাংক ইউ প্রিন্স আবির। দেন বাপ্পা ভাইকে বলেন ফিনিশিং দিতে। বাপ্পা ফিনিশিং দাও। তোমার তো এখন আবার দেখি তোমার খুব ইয়া ক্রিয়েট হয়ে গেছে, বাপরে বাপ। বাপ্পা ভাইয়ের কথা না শুনলে হবেই না আবিরের, বলো। আমি কি একটা ইনফরমেশন দিব? হ্যাঁ, ও মানে তুমি কি ইনফরমেশনের টাওয়ার নাকি? খালি ইনফরমেশনই দিতে চায় বাপ্পা। আপু অন্য ব্যক্তি জীবনটা যেন ওনার পেজ থেকে শেয়ার করে। হ্যাঁ করবে স্বপ্নাপু, করবে। আমাকে খুব ইয়া করে, টার্গেট করে, বুঝছো? তোমাকে টার্গেট করে কেন? বুবলি ভক্তরা, হ্যাঁ বুবলি ভক্তরা, আপনাদের সমস্যাটা কি? মানে শোনো তাদেরকে একটা খুশি সংবাদ আমি দিয়ে রাখি, তারা খুশি হইতে পারে। কে? ওই যে স্কুলে এখানে ভর্তি, এটা দেই না, এগুলো দেওয়ার দরকার নেই, থাক। ওই যে বুবলি তার ছেলেকে এখানে স্কুলে ভর্তি করে দিবে, এটা আপনাদেরকে বুবলি ভক্তদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। আর আমি ট্রাম্পকে বলতে চাই, আমি আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার ট্রাম্প, প্লিজ আপনি এরপর থেকে বাংলাদেশে কোনো সেলিব্রিটিদেরকে আর এরকম যারা এই যে ইয়ে পরখিয়া ঠরখিয়া এরকম কাউকে আপনারা একদমই অ্যালাউ করবেন না এই দেশে। কারণ এরা হচ্ছে, এদের ভক্তকুলরা এত ইলিটারেট যে এরা জানেই না যে আসলে সিটিজেনশিপ কিভাবে পায়। মানে এরা জানেই না গ্রিন কার্ড কিভাবে হতে পারে, এরা জানেই না যে কি আসলে আইন। তারপরে আবার ইউএস এর আইন নিয়ে কথা বলে, মানে এর চেয়ে হাস্যকর আর হতে পারে না। নিজেদেরকে এত হাস্যকর করবেন না আপনারা তো শুধু গালাগালির জন্য ওয়ার্ল্ডের মানে ভক্তদের মধ্যে আপনারা হচ্ছেন মানে চরম নেক্কারজনক ভক্তদের তালিকায় আপনারা ফার্স্ট। তো সেটাই থাকুন, আর এইসব ভুলভাল ইউএস এর আইন নিয়ে কথা বলবেন না, হাস্যকর। ট্রাম্পের উচিত না এদেরকে একদম মানে কি ইউএস এর আইনকে হাস্যকর করে ফেলেছে। মাস্টার প্ল্যানের একটা অংশ এখানে স্কুলে ভর্তি করে দিয়ে পুরো ফ্যামিলি সহ সেটেল হওয়া, কিন্তু এটা আর হচ্ছে না। হয়তোবা ছেলে স্কুলে পড়তে পারে, কিন্তু এটার জন্যই তো শাকিব খানের এই পোস্টটা ওয়ালে চলে আসছে। এই যে এত বড় ভুলটা, যেতে তার ছেলে এখানে ভর্তি হবে, এখানে থাকবে, এখানে সে সংসারটা করবে, এই যে মাস্টার প্ল্যান, সেখান থেকে যে এরকম একটা পোস্ট শাকিব খানের ওয়াল থেকে চলে আসলো, ব্যাস শাকিব খান আর দেশে যেতে পারবে না, সে আমাদের সাথে এখানে থাকবে। এই যে ব্যাপারগুলো, তো এগুলো আপনারা নিজেরাও আস্তে ধীরে বুঝতে পারবেন। এই বুদ্ধিটা আবার দিয়েছে কে? কানাডা থেকে বুদ্ধিটা ইউএসএ তে এসেছে। সেটাই তো হয়, কানাডা থেকে আসে, গানের সুরে সবকিছুই হয় ওখানটা থেকে। আচ্ছা যাই হোক, এগুলো আমি একদমই মাথায় নিতে চাই না। বাট আবির, তোমাকে আমি মারবো, আবিরকে আমি মারবো, ও বাপ্পাকে ডেকে নিয়ে সেই কাজগুলো ঘটায়। এই আবিরটাকে আসলে মারতে হবে। জ্যোতি মন্ডল, তুমি এত কিউট কেন? তুমি অনেক ভালো, এই জন্য। ছাগল অপুকে সাপোর্ট করতে যে বুবলিকে অপমান করছেন শাকিব, আজ যে অপমানিত হচ্ছে তাতে বুবলির কি দোষ? তাসমিনা, আপনি আরেকজনকে ছাগল বললেন, আপনি নিজে পাগলের মতো কমেন্ট করবেন না, ঠিক আছে? আই এম ফ্যান অফ শাকিব খান,
এখন একটা মানুষের মানে সত্য বলবো, একটা মানুষ যেটা করে নাই ও মানে আমি এখন একটা কথা বললে আমি তারও ফ্যান হয়ে যাবো, এগুলো আপনাদের মুখরোচক কথাবার্তা, ঠিক আছে, মুখরোচক কথাবার্তা, এগুলো আমার উপর দেবেন। আমি জবাবটা দিই, কে বলেছে? তাসমিনা লিখেছে আপনি আসলে একটা ছাগল অপুকে সাপোর্ট করেন। ওর হাজবেন্ড যদি ওকে ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করে তারপরে ও আসলে তখন বুঝতে পারবে, বুঝছো? তার আগে বুঝতে পারবে না। না, ওদের তো ন্যারেটিভ থাকে, তখন ধর্মকে টেনে নিয়ে আসে, তখন একটা ধর্মকে টেনে নিয়ে আসে। বাংলাদেশের মানুষের একটাই খারাপ দিক, যার কিছুই পারে না তার ধর্ম টেনে আনে আর চরিত্রকে টেনে আনে, এছাড়া আর কোনো কিছু পারবে না। আমি বলি মানুষ একদমই হচ্ছে গিয়ে জঘন্য মানুষ কিভাবে টের পাবেন জানেন? কারণ যখন আপনার সাথে তর্কে পারবে না তখন গিয়ে আপনার চরিত্র নিয়ে টানাটানি করবে আর ধর্মকে টেনে নিয়ে এসে ব্যাস আপনার মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। এগুলো হচ্ছে এরা করে, এইরাই এই কারণেই করে। সো মানুষ হন, ধর্মের উপরে আমরা মানুষ তো না, আমাদের গায়ের যে রক্তের রং এটা তো আর আলাদা কিছু না ভাই, এটা তো রক্তের রং তো এক, মানুষ তো আমরা। সবকিছুর বাইরে গিয়ে এই মুখরোচক ভাবে আমাকে একটা বলে দিলেন আমি ওর ভক্ত এর ভক্ত। আপনারাও ভালো করে জানেন আর আমি ভালো করে জানি যে শাকিব খান ব্যতীত অন্য কারোর ভক্ত আমি বাপ্পা নই। এবং এর মানে এই নয় যে আবার চোখের সামনে আমি দেখবো যে অপু কিছু করলোই না কিন্তু আমি নিজেকে সেভ করতে আমি অপুকে গালাচ্ছি কেন? যেটা সত্য সেটা আমি বলেছি। অপু যদি শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করে আমরা অপুকেও ছেড়ে কথা বলবো। কেন কথা বলবো? আপনারা ওই যে প্রথম দিনের লাইভটা যে যার মতো করে কেটে কেটে ইউজ করেছে, আমি ওখানে অপুকেও বলেছিলাম, ওখানে আমি অপু সম্পর্কে অনেক কথা বলেছিলাম, সেগুলো কিন্তু অপুর ভক্তরা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করেছে। বুবলির যারা তারা তো একদমই মানে জঘন্য অবস্থায় নিয়ে গেছে, কিন্তু আমি সত্যটা বলেছি। তো কোনোদিন আমি যদি নিজে বুঝতে পারি যে যে জায়গাটা আমি অপু বিশ্বাসকে যে জায়গাটাতে আমি বিশ্বাস রাখি যে তিনি কখনোই শাকিব খানের বিপদে চুপ করে বসে থাকেনি, কোনোদিনও না, এটা শাকিব খানও ভালো করে জানে, আমি এখনো বলছি। কিন্তু যদি কোনোদিনও দেখি তিনি আবার তার ক্ষতির কারণ হয়ে কখনো দাঁড়িয়েছে, আমরাই প্রথম কথা বলবো, বুঝতে পারছেন? কারণ সত্যটা আমি সব সময়ই বলবো, এটাকে আমাকে কেউ আটকাতে পারবে না। অপুর ভক্তরা যে আপুরা এখন আমাকে শুনছেন তারাও যদি রাগ করেন আমার কিছু করার নেই আপু, আপনারা তো জানেন আমি তো তার ভক্ত নই। তিনি শাকিব খানকে সবসময় সেফ রাখার চেষ্টা করেন, তিনি শাকিব খানের জন্য মানে মোটেও খারাপ হতে চান না, হন না, এটা আমি প্রচন্ড সম্মান করি। একই সাথে কোনোদিন যদি আমরা দেখি যে ওনার দ্বারা এরকম কোনো কিছু হয়েছে, কোনো খারাপ কিছু হয়েছে অকারণে, আমি তো অবশ্যই কথা বলবো, তখন এটার সত্যতা যেটা সেটা নিয়ে আমি কথা বলবো। সো প্লিজ। তখন আবার অপুর ভক্তরা কি বলবে? তুমি বুবলির দালাল। হ্যাঁ, তখন আবার হয়তো আমি না, তবে আমি বিশ্বাস রাখি অপুর ভক্তরা কি হয় জানো তো, মানে এরা না, এরা অমানুষ না, এরা হচ্ছে লজিক বোঝে। বুবলির ভক্তরা সবগুলা আনকালচার এবং সবগুলা পরকীয়ার মানে ইয়ে করে, কি বলে, লালন পালন করে মনে প্রাণে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার কি, এই যে আমি শুধু নই, অপুর ভক্তরা শুধু না, মানে এই সাধারণ মানুষ, সাধারণ মহিলারা যে এত কন্টেন্ট রেডি করেছে, কেউ কেন বুবলিকে সাপোর্ট করেনি বলেন তো? শুধু আপনারাই করছেন, কেন করেননি? কারণ পরকীয়া এটা সামাজিক একটা ব্যাধি, পরকীয়া বিশাল একটা সামাজিক ব্যাধি। আমার সংসার আছে, আমার হাজবেন্ড আছে, আমার বোনের হাজবেন্ড আছে, আমি এই পরিবারগুলোকে আমি মুখ দেখাবো কি করে? আমি যদি এরকম একটা মানুষকে ইয়ে করি যে ও যা করেছে তা ঠিক, মানে একটা মানুষের কাছ থেকে তার হাজবেন্ডকে ছিনিয়ে রাখো, নানান রকম ভাবে বিভিন্ন কিছু বলতেই পারে, আমার সাথে আগে সম্পর্ক ছিল, ডিভোর্স ওর আগে, হ্যান ত্যান হাবি জাবি, নিজেদেরকে সেভ করার জন্য বলতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ, দ্য ট্রুথ ইজ, মানে কি বলবো, শি ইজ মিসলিডিং এভরিথিং। সো এটাকে সাপোর্ট কশ্মিন গেল কোনো ভদ্র মানুষের করার কথা না। অন্তরা আমি দেখেছি রে, আপু দিত কিছু বললো না, উনি বলবেন, ওরা বলার কি দরকার? রিপ্লাই পেলাম না আপু রায়হান আমি জানি না কি প্রশ্ন করেছো, সেটা দিতে ক্লিয়ার করতে বলেন, এতে ওনারই ভালো হবে, শাকিব খানকে আমরা ভালোবাসি। হ্যাঁ শারমিন জাহান, হি উইল ক্লিয়ার এভরিথিং। এই দেখো লিখেছে আয়শা জান্নাত, এই মহিলার জন্মের খারাপ, কারণ আপনার সাথে নাম মিললে আমি খারাপ হয়ে গেলাম কেন আপা? আয়শা কাম অন, এখনই তোমার হাজবেন্ড তোমার বয়ফ্রেন্ডকে অন্যের কাছে দিয়ে দাও, যাও বড় মনের পরিচয় দাও, যাও। আমরা তো এত বড় মনের হতে পারছি না, তুমি বড় মনের হও। তোমাদের আপার কাছ থেকে মোটিভেটেড হয়ে হাজবেন্ডকে বা বয়ফ্রেন্ডকে তুমি দিয়ে দাও, তোমার বাবাকেও অন্য আরেকজন মহিলার সাথে বিয়ে দিয়ে দাও, তোমার মায়ের চিন্তা তোমার করা লাগবে না। তোমরা তো এইটাই বিশ্বাস করো, তাই না? ধন্যবাদ আপু আপনাকে, আপনি সবসময় আপনার লাইভের অপেক্ষায় থাকি, কারণ আপনি একমাত্র স্পষ্টবাদী, সাকিব সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ জায়ান। দিলারা শকত, তুমি আমাদের শেষ না রে, আমি একটা ছোট্ট মানুষ, তোমরা আমার ভালোবাসার জায়গা। অন্তরা
আচ্ছা আপু, এখন তুমি ক্লিয়ার যে সাকিব এখন সাথে নেই দেখে আপনি এত সুন্দর করে সাকিবকে সাপোর্ট করছেন মন থেকে। একদমই তাই, এটা তো বুঝতে পারছেন না সিলেট মিডিয়া ইউএসএ, একদমই তাই। ওকে উমা, তুমি এই ফ্যানটা বন্ধ করে দিছো বাপ্পা? তো মাই গড, কি বাপ্পা, আপনাদের এই বুবলি ভক্তদের কমেন্ট পড়তে পড়তে দেখো অলরেডি স্বার্থপর হয়ে গেছে। আমার এখান থেকে এসি তো অফ, আমার এখান থেকে ফ্যান বন্ধ করে নিজের দিকে ফ্যান নিয়ে বসে পড়েছে। কি অবস্থা আপু? ওই মহিলার সাথে রিলেশনশিপটা ক্লিয়ার করবে না? করবে আপু। মিস্টার খান হ্যাভ টু স্টিক উইথ দোজ টু উইমেন। একদমই নিশ নাইম, হি উইল স্টিক, নো প্রবলেম। একদমই তাই, হ্যাঁ নাইম, একদমই তাই। দুজনই তার জীবনের অতীত, দুজনই তার জীবনের অতীত। অতীত চ্যাপ্টার এবার ফাইনালি মানে কি বলে চিরজীবনের জন্য ক্লিয়ার হোক, একদম চিরজীবনের জন্য ক্লিয়ার হোক। দুজনই তার অতীত, তিনি এটাকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিক, বা আসলে তিনি কি চান সেটা ক্লিয়ার করে দিক। তাহলে ওনার সম্মান উনি রক্ষা করতে পারবেন এবং একই সাথে ওনার ভক্ত হিসেবে আমরাও আসলে সম্মানিত বোধ করব, আমাদের ভালো লাগবে, এটা উনি ক্লিয়ার করে দেবে। দে ইউজিং হিম, একদমই তাই নাইম, একদমই তাই। স্বপ্ননীল লিখেছে তোর সাকিব ধরে রাখবে না বুবলির মতো বউ থাকতে। আরে বাবা, স্বপ্ননীল দেখো কি লিখছে, তোর সাকিব তোরে কাছে রাখবে না বুবলির মতো বউ থাকতে। এরা না কি, আমি একটা বলি কথাটা, যে এরা হচ্ছে, আমি সাকিব ভাই এবং আমরা ভাই বোন না, উনি আমাকে বোন, তো আপনার মনে হয় ওর বোনের সাথে ওইগুলা করে। এক্স্যাক্টলি, মানে আপনি ছেলে যদি হয়ে থাকেন, আপনি মানে আপনার বোনের সাথে ব্যভিচারী কোনো সম্পর্কে লিপ্ত আছেন, অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি আপনার নিজের মায়ের পেটের ভাই তার সাথে মানে কোনো ব্যভিচারী সম্পর্কে লিপ্ত আছেন। আপনাদের কাছে আসলে ছেলে একটা মেয়ে, এদের আসলে অন্য কোনো সম্পর্ক আপনারা চোখেই দেখতে পারেন না, এত নিম্ন মন মানসিকতার মানুষ। বুবলি ভক্তদের মন মানসিকতা এরা এরকম কেন? আপনারা বুবলির ভক্ত ঠিক আছে ভাই, তাই বলে আপনারা মানুষ নন নাকি? মানে মনুষ্য তো বিসর্জন দিয়ে ভক্ত হয়ে গেলেন নাকি? এ কি? ঠিকই তো আছে, ওরা কার ভক্ত? বুবলি ভক্তরা, যার ক্যারেক্টার যেরকম ওদের চিন্তা ভাবনা সেরকম। ও মাই গড, এরা শুনুন, এই দুজন যে মানে স্পেশালি 8 বছর সংসার তো করেছেন, ঠিক আছে, ওটাকে আমরা ফেলে দিতে পারি না, বাট তারপরে যে ব্যাপারগুলো, মানে আসলে সংসার বলতে সংসার যেটা একটা সুন্দর একটা ছোট্ট ভালো সংসার শাকিব খানের হোক, এটাই আমরা চাই। মানে দুজনই অতীত, দুজন অতীতকে একদমই আপনি মানে কনসিয়াস মাইন্ডে সরিয়ে ফেলুন, মানে কোনোভাবেই এর সাথে ওর টানা হ্যাচড়া আমরা আর দেখতে চাই না। আপনি আপনার লাইফটাকে ক্লিয়ার করে দিন এবার, এটাই আমরা আসলে আশা রাখবো মেগাস্টার শাকিব খানের কাছে। তো শেষ করে দাও, আরেকটা আপডেট দিই। জ্যোতি আপু তুমি আমার কমেন্টস পড়ছো না কেন? যে পড়েছি, এই দেখ আরেকটা কমেন্ট করেছে, না মোয়াজ বাই ফেরদৌস কমেন্ট করেছে, আপনি কি আসলে অপু বুবলির মধ্যে কাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন জানতে চাই। উনি কি বিবাহিত নাকি অবিবাহিত? এটা আমার মনে হচ্ছে উনি বিবাহিত। যদি বিবাহিত হয়, উনি এক ছেলে না মেয়ে? মেয়ে মোয়াজ বাই ফেরদৌস, মানে একটা পেজ আপু। ওই আপু ধরো একটা ছেলেকে অনেক ভালোবাসে, বিয়ে করছে, ধরো ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এমনও তো হতে পারে ডিভোর্স হলে কি সব সম্পর্ক শেষ হয় না, তো হয় না, মনেরও একটা সম্পর্ক থাকে, তাই না? তো আমি ধরো জানলাম যে এনারা একই ইন্ডাস্ট্রির ভিতরে, এটা কি জানা কথা? তো এটা ইজি জানা কথা। আমরা ইন্ডাস্ট্রির বাইরের হয়ে সবকিছু জানি, আর ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ কিছু জানে না, সবই জানে। তো সবই জেনে শুনে যদি দেখলাম যে হ্যাঁ মানে সবকিছু আছে, তারপরেও আমি তার সাথে জড়াইলাম, সবকিছু ইয়ে করলাম, এখন আপনার কি মনে হয় তখন আপনি কি তাকে কিভাবে নিবেন? তুমি একটু বুঝায় বলো। কেন তুমি যে এতগুলো কথা বলে গেলে, তাহলে মোয়াজ ভাই ফেরদৌস আপুকে বাকিটা বুঝিয়ে বলতে পারলা না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এত ডিটেলস আমি বড় করে বলছি না আপু, আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না। এখন অন্যায় আমার চোখে যদি মানে এখন পর্যন্ত অপুরটা আমি এত ডিটেলস আমি যখন থেকে দেখছি এবং আমি মানে যখন থেকে বুঝতে পারছি, আমার চোখে উনি
জ্ঞান তো শাকিব খানের সাথে কোনো অন্যায় করে ফেলেছে। মানে হ্যাঁ, আপনারা বলবেন যে উনি একটা সময় ইন্টারভিউতে তো কত নেগেটিভ কথা বলেছে। এখন একটা মানুষ এত বড় ধাক্কা খেলো, সে ধাক্কা খাওয়ার পরে রাগে ক্ষোভে অনেক কথা বলতে পারে, শাকিব খানও বলেছেন, কিন্তু এরপর তার অ্যাক্টিভিটিস গুলো আপনাদের খেয়াল করতে হবে। আবার এখন বলবেন না যে আমি অপুর সাফাই গাছি, অপুর সাফাই আমার গাওয়ার কিছু নাই, আমি অপুর ভক্ত নই, আমার সাফাই গাওয়ার কিছু নেই, আমি সত্য কথা বলছি, আমি যেটা দেখেছি, যেটা আমি বুঝতে পেরেছি, আমি সত্য বলছি, ঠিক আছে? তো আমি দেখিনি যে তিনি খুব ভাবে অন্যায়ের মধ্যে, মানে তিনি শাকিব খানকে কোনো একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে, শাকিব খানকে ইচ্ছাকৃত আসলে একটা বিপদে ফেলার চেষ্টা করেছে, না, বরঞ্চ এটা আমরা দেখেছি, যারা সাধারণ দর্শক আশা করি তারাও দেখেছে, যে তিনি বরঞ্চ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে, যারা আপনারা যেটা জানেন না সেটাও আমি জানি, বিভিন্ন ভাবে তিনি সেভ করেছেন শাকিব খানকে অনেক অনেক বিষয় থেকে, ঠিক আছে? শাকিব খান নিজেও এটা বলেছেন অনেক ইন্টারভিউতে। তো সেখান থেকে এগুলো দেখার পরে আমি মিথ্যা বলতে পারবো না, বুঝার পরে মিথ্যা বলতে পারবো না। আর আরেকদিকে অপরদিকে এনাকে দেখেছি, ইনি যখনই শাকিব খানের ধার কাছে গেছে তখনই আকস্মিক ভাবে হোক, বুঝে হোক, সবকিছুর মধ্যে শাকিব খানের অপমানিত হয়েছে, শাকিব খানের সম্মানহানি হয়েছে, শাকিব খানের উপর প্রাণনাশেরও হুমকি এসছে। আগামী 5 বছরের জন্য সে যা করার করে নিছে। অনেক কিছু ছবি তার কাছে আছে যে শাকিব খান যদি কিছু করে একটার পর একটা সে ছবি ছাড়বে। আগামী 5 বছরের বিজনেস সে করে নিছে। একদমই তাই। তো এই ছবিগুলো আসলে মিস আপনি মনে করবেন না যে ছবিগুলোতে আপনি খুব কিছু করে ফেলবেন, একদম ছবি দিয়ে শাকিব খানের মান সম্মান আর শেষ করার কিছু নাই। সম্পর্ক কি ছবি দিয়ে বোঝায়? সেটাই, আপনি তো মনে করেন যে একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, ওরকম ছবি তো আমি আর বাপ্পা, আমাদের রিলেশনের লাইফ হচ্ছে গিয়ে 9 বছর, হ্যাঁ, তারপরের বিয়ে, তো সবকিছু মিলিয়ে যে এক যুগের বেশি, এইটাতে তো আমরাই কখনো এরকম ছবি তুলিনি। এর মানে কি উই আর নট আ হ্যাপি কাপল? মানে আমরা কি তাহলে ভাই? ছবি তুলছে দিছে। হ্যাঁ, যাই হোক, দিয়েছে নিজের ফায়দা লোটার জন্য দিয়েছে, 5 বছরের সমস্ত বিজনেস কমপ্লিট করে নিয়েছে, আরো কিছু আছে ওর কাছে ছবি, যা মন চাই দিক। এখন ও যদি অভদ্রতার শেষ সীমানায় গিয়ে সেই ব্যক্তিগত পর্যায়ের ছবিও সামনে নিয়ে আসতে পারে, আমার মনে হয় এর চেয়ে ধিক্কারজনক কাজ ওর লাইফে ও মানে আশা করি যেন না করে, বাট করলে কিছু বলার নেই। হাজবেন্ডের সাথে ছবি দিতেই পারে, অন্তরঙ্গ ছবি দিতে পারে, ঠিক আছে, কিন্তু ছবিটা কোন প্রেক্ষিতে দিচ্ছে তার এটা বুঝতে হবে। তার এটা বুঝতে হবে যে তাদেরকে নিয়ে আলোচনা হয়, তার আর একটা সংসার আছে, এই ছবিগুলো অন্য কেউ দেখলে তার মনের ভিতরে কষ্ট লাগতে পারে, তাই না? এটা তার ভাবতে হবে। এই সেন্স থাকলে তো আসলে একজন মানুষ হিসেবে তার এই সেন্সটা থাকা উচিত। ও ছবিগুলো দিয়েই বুঝাইছে নিজের মনটা কত পরিমাণে কুলসিত, কত পরিমাণে সবসময় মানে ওই যে স্টার জলসাতে আগে ছোটবেলায় আমি নাটক দেখতাম আম্মুর সাথে, তুমি মনে হয় দেখছো, বড় হয়ে তো আর স্টার জলসা দেখা হয় না, এখানে কিছু ডাইনি মহিলা আছে না, একদম বুবলি সেটাই। হ্যাঁ, মাওয়া সাপোর্ট, তা তো ডেফিনেটলি সাপোর্ট আপনারা তো দেখেছেন, তাই না? যখন বাট when he will clear everything, definitely I gonna again support. আমি তো সাপোর্ট তাকে ভালোবাসি, আমরা তার পাশে তো বরাবরই আছি, এখন তো রাগ অভিমান থেকেও তার পাশে এসে দাঁড়িয়েছি। তো এটাই আসলে আমরা ভালোবাসা, যেটা মন থেকে আত্মিক ভালোবাসা, এটা কখনো আসলে ছেড়ে যাওয়া যায় না, এটা আসলে বাঁধন কাটাও যায় না, এটা এরকমই একটা। আর যে মানুষটার কথা আপনারা বলেন, তো সে বুকে হাত দিয়ে বলতে পারবে না সে কখনো ভালোই বেসেছে, কারণ আপনি যদি কাউকে ভালোবাসেন তার ভালোটা আপনি দেখবেন, আপনার নিজেকে শেষ করে হলেও, আপনি নিজেকে বুলিং এর শিকার করে হলেও আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন, যেটা তার ভক্তরা শাকিব খানকে করে। কিন্তু কাছের মানুষ দাবি করা উনি এটা কখনো চিন্তা করেননি, কারণ 1 সেকেন্ডের জন্য তিনি ভালোবাসেননি মন থেকে, তিনি সবসময় ভালোবেসেছেন তার টাকা, তার স্ট্যাটাস, এই জিনিসগুলোকে ক্যাশ করার চেষ্টা করেছেন অল দ্য টাইম। ঠিক আছে, টাকা তো পাই, যাই হোক, ওর চেহারা এমন। হ্যাঁ, শারমিন জাহান আপু, থ্যাংক ইউ। জয়কে কষ্ট দেওয়ার জন্য করছে, একদমই তাই। এই যে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, দুইটাই তো ছোট বাচ্চা, কিন্তু মানে এই যে জয়, সে কি দেখছে না? সে তো একটু বড়, তাই না? সে তো এগুলো দেখে, সে তো এগুলো সবসময় দেখে, তার কষ্ট লাগে না? এখন আপনি কি বলবো, যাই হোক, তিনি তার আসলে পার্সন, আমরা তিনি আগামীকাল তার এই যে পলিটিক্সের জায়গাটাকে উনি ক্লিয়ার করে দিক, এরপর উনি আমার পার্সোনাল লাইফ ক্লিয়ার করুক, এটাই চাওয়া। আপনাকে একটা কাজের জন্য সম্মান জানালাম, সেটা হলো আপনি সত্যের পথে পরকীয়ার বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ আপু। তামিম ইকবাল, ভাই সত্য, থ্যাংক ইউ। বুবলির সাথে থাকলে আমি সাকিবের পার্সোনালি বয়কট করবো। আবু রায়হান, মানে এটা তো উনি থাকা উচিতই না, আমি চাই না। আজ কষ্ট পেলাম কেন রাসেল, তুমি কষ্ট কেন আবার পেলে? ওমা,
আপু কানকে বলো সবকিছু ক্লিয়ার, কানকে বলো সবকিছু ক্লিয়ার, কানকে বুবলি যেমন তার ভক্ত, ও খানকে বলো সবকিছু ক্লিয়ার করতে। আচ্ছা থ্যাংক ইউ, অবশ্যই কিছু মনে করেন না আপু। বুবলি যেমন তার তোমার জান্নাত, তোমার বাপ্পা ভাই তো বলে দিয়েছে, কমেন্ট পড়ো। আসাদিয়া রহমান, আচ্ছা বাপ্পা তোর বউকে ছাগল কি সরি তোর বউকে সামলা, ছাগলের 3 নম্বর বাচ্চা। সামলেই রাখছি। আচ্ছা বাপ্পা আমাকে সামলে রেখেছে, বাপ্পা আমাকে স্পষ্টভাবে সত্য কথা বলার জন্য সবসময় ইন্সপায়ার করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনাদের মতো কিছু মানুষ যে সত্যকে সত্য স্বীকার করতে পারেন না, ভয় পান, হজম করতে পারেন না। তো বাপ্পা আমাকে সঠিক শিক্ষাই দেয়। আমার বাবা মার শিক্ষার পর আমি যদি আবারও কোনো ভুলও করতে যাই তখন বাপ্পা আমাকে আটকে বলে যে নো, তুমি সত্যের পথ থেকে সরে আসতে পারবা না। সো আমরা দুজন মানুষ একই রকম। আমরা মিথ্যেকে শুধু নিজের মানে হচ্ছে গিয়ে একটা মানে ইয়ের জন্য কি অ্যাডভান্টেজের জন্য আমরা কখনো কোনো জন্মে, শুধু শাকিব খানের বেলায় না, আমাদের পার্সোনাল লাইফেও আমি এবং বাপ্পা আমরা দুজন এমন মানুষ আলহামদুলিল্লাহ যে আমরা নিজেদের অ্যাডভান্টেজের কথা চিন্তা করে কোনোদিন এমন হয়নি আমরা সত্যকে অস্বীকার করে মিথ্যেকে আমরা প্রশ্রয় দিয়েছি, কোনো দিন হয়নি, ঠিক আছে, কখনো হয়নি। সো এইটা তো মামুলি একটা মহিলা যে অন্যায়ের সাথেই আছে, সো এটা তো ইম্পসিবল ব্যাপার। জান্নাত চৌধুরী, সেটাই জান্নাত চৌধুরী, সেটাই তোমাকে লিখেছে। মেহরাব সুন্দর উত্তর দিয়েছে, তোমার জামাই বলার কথা, নিজে তো হাফ লেডিস বেড়া নিয়ে সংসার করছেন, বেড়ার কথায় বোঝা যায়। তাই আমার কাছে পাঠিয়ে দিও, আপলোড স্ক্রিনে দেখা দিও। বেয়াদব, চুপ, তুমি ওদের পর্যায়ে নামবা নাকি? ও বুবলিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কেন? কে বুবলিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে? প্রতিদ্বন্দ্বী কখন হয়? যখন আমিও পরকীয়া করব। প্রতিদ্বন্দ্বী কখন হবে? যখন আমি পরকীয়া করে কারো স্বামীকে ছিনিয়ে নেব, তখন আমি আর সে একটা প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে চলে গেলাম যে তুমি কটা স্বামীকে ছিনিয়ে নিতে পারো, আমি কটা স্বামীকে ছিনিয়ে নিতে পারি, তুমি কতগুলো সংসার ভাঙতে পারো, আমি কতগুলো সংসার ভাঙতে পারি। আপনাদের নায়িকার সাথে কারোর প্রতিদ্বন্দ্বী আসলে কেউ হতেই পারবে না, কারণ এরকম মন মানসিকতা নিয়ে কেউ বাঁচে না ভাই, যে আমি কারোর কাছ থেকে ছিনিয়ে নেব, আমি সংসার ভেঙে দেবো, এরকম ভাবে আসলে কেউ ভাবে না। উনি একমাত্র ভাবতে পারে, আর ওনার সঙ্গের যদি কেউ থাকে তারা ভাবতে পারে। আপনাকে সত্য বলার জন্য ধন্যবাদ আপু। অপু যতদিন শাকিব খারাপ কিছুই হয়নি, একদমই। শাকিবকে বয়কট করা উচিত এসব ক্লিয়ার না করলে। তিনি ক্লিয়ার করবেন সাদে আপুর, আপনি অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন আক্তার রুনা, বুবলি একটা বেহায়া মহিলা, ঘৃণা লাগে। একদম ভালো লেগেছে। মোয়াস লিখেছে স্যালুট আপনাকে আপু, অপু আমাদের টাকা দেয় না কেন, তার সাফাই গাইবো, আমরা ন্যায়ের পক্ষে, অপু নির্যাতিত, এটাই এনাফ। তো এটাই আমি বলছিলাম যে তিনি তা আমরা দুজনের, এই যে দুজন মহিলা কারোরই আমরা কেউ নই ভাই ভক্ত, আমরা সাধারণ মানুষ। আমি তো শাকিব খানের ভক্ত, বাট যারা আরো সাধারণ মানুষ ওরা অপুর পক্ষে কথা বলেছে বিকজ অফ দ্য কি বলে এটাকে, সত্যকার যে আসলে পরিবেশটা, তো তারা জেনে বুঝে কোনো পরিবেশকে সাপোর্ট করতে পারে না, এই জন্যই সবাই অপুর পক্ষ নিয়েছে। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ সত্য বলার জন্য, থ্যাংক ইউ। যাই হোক, এই লাইভের পরে আর এই চরম অভদ্র ভক্তগুলো আরো অনেক কিছু করবে, আই ডোন্ট কেয়ার অবশ্য, যাই হোক করে ফেলুক। একদমই তাই মওয়াস আপু। জুথি বাদল আপু, লাভ ইউ আপু, তোমার কথা ভালো লাগছে, গানের সুরে সুরে চলে আসে রাসেল। এইগুলো আবার দেখো ভাইরাল হয়ে যাবে, কেটে কেটে যার যেভাবে খুশি ইউজ করে। ইউটিউবটা খুললেই আমার ভিডিও, আমার লাইভ কেটে কেটে যে যার যখন যেটা দরকার সে সেভাবে ইউজ করে ফেলে। কেমন একটা ব্যাপার বলো তো? আপু সুন্দর করে কথা বলেন, পরকীয়ার বিরুদ্ধে ধন্যবাদ। এই প্রথম আমি কারোর লাইভে আছি এবং অনারেবল কমেন্ট করছি, থ্যাংক ইউ সো মাচ মওয়াস বাই ফেরদৌস আপু। আমি এরকমই মানুষটা। এবং আমি আবারও বলে দিই, আসলে জীবন যাপিত যে কন্টেন্টগুলো আমি স্টার্ট করেছিলাম এগুলো কিন্তু আমার এখনকার না। আমি টিকটকে আমার একটা বিশাল জায়গা আছে, আপনারা দেখবেন যে যেখানে কমেন্টগুলো আপনারা দেখবেন যে আমি আগে থেকে যাপিত জীবনের কথাগুলো বলে আসি, সেই 2018-19 সাল থেকে। মাঝখানে অফ ছিল কারণ আমি শুধু শাকিব খানকে নিয়ে করছিলাম, আবারও শাকিব খান তার পার্সোনাল লাইফটা ক্লিয়ার করার পর আমি ডেডিকেশনের সাথে শাকিব খানকে নিয়ে তো থাকবো, তিনি আমাদের অস্থি মজ্জায় আছে, বাট আমি আমার যাবিত জীবন নিয়েও আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করব। সো কারণ আমি একজন মানুষ, শাকিব ভক্তের আগে আমি একজন মানুষ, আমার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে, সেগুলোকে আমি অলওয়েজ আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করব আপনারা আমার কথাগুলো শুনবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো খুব ভালো থাকুন, লাইভটা শেষ করছি, আর কথা বলতে পারছি না। পৃথিবীতে এটাই দ্বিতীয় বিবাহ, আর হয় নাই।
আচ্ছা, পৃথিবীতে বাপ্পা এটাই কি দ্বিতীয় বিবাহ শুধু? না, আরো অনেক হয়েছে। তাহলে কেন মানুষ বুবলিকে এত ঘৃণা করে এটা বলো, মানে ওদের মানে এটাই জানতে চায়, এটাই জানতে তাহলে চায়। ওরা আর কোনটা দ্বিতীয় বিয়ে হয়েছে সেটা ওদেরকে বলতে বলো, তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো। হ্যাঁ, ফুডি গার্ল আপনি কমেন্ট করুন যে আপনি যে বললেন আর পৃথিবী থেকে দ্বিতীয় বিয়ে হয়েছে, তো কিন্তু এটা আপনারা জানান যে সেই দ্বিতীয় বিয়ের পর সেই দ্বিতীয় বিয়ের যে বউ সে কি কি করেছে, ওই যাদের কথা মনে মনে ভেবে রেখে কমেন্টটা করছে তাদের নামগুলো একটু দিন, আমি তাহলে বলতে পারবো ইজিলি। আমি যদি বুবলিকে পাইতাম তাহলে জুতা দিয়ে বাড়ি দিতে দিতে গাল থেকে রক্ত বের করে ফেলতাম, কিত্তা মহিলা। অন্তরা আচ্ছা, হাজারা খাতু লিখেছে আপু অপু অনেক বছর যাবত সাকিবের অপেক্ষায় আছে, তাকে মেনে নেই। এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার আপু, হ্যাঁ এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট চাই তিনি তার জায়গাটা ক্লিয়ার করুক অ্যান্ড এই অভিশাপটাকে বাস সরিয়ে ফেলুক। এটা তার লাইফের আশেপাশে কেন ত্রিসীমানায় থাকলেও তার জন্য বিপজ্জনক, এটা তো আপনারা নিজেরাই দেখছেন। অপু বিশ্বাস যে ডিভোর্স দিছে, ঠিক আছে, আমি একটা কথা বলি, তো মিডিয়া সবাই জানে অপু বিশ্বাস শাকিব খানের আশায় আছে, তাই না? এটা আমরাও জানি, মিডিয়া সবাই জানে। সে একটা আশা নিয়ে বাঁচতেছে, তার বাচ্চা আছে, আশা নিয়ে বাঁচতেছে। তাই বলে আরেকজন এটা ভাবলো যে ও ডিভোর্স হয়ে গেছে, এখন আমি ঢুকে যাই, সেটাই, এটা তো ভেবে ঢুকে গেছে। মানে যাই হোক, আমি এখানে এরকম শোনো, শুনছি এখানে না। এক হাতে তালি বাজে না। আমরা শুধুমাত্র না, শাকিব ভাইয়ের তো অবশ্যই দোষ আছে। এক্স্যাক্টলি, সাকিব ভাইয়েরও দোষ আছে। সাকিব ভাই অবশ্যই দৌড়ে দৌড়ে গিয়ে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেল, এখন সেই ট্র্যাপ থেকে তো দৌড়ে দৌড়ে বের হতে পারছে না, এখন তার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি মুখ খুলছেন না, খুলবেন। সে একটা বিশাল মানে কি বলবো গ্যারাকল, মানে একটা মানুষের একটা স্টারডাম, সেটাকে শেষ করার জন্য মহিলা উঠে পড়ে লেগে এগুলো করে। তারপরেও সাকিব ভাই সন্তানের দিকে তাকিয়ে অনেক কিছু মেনে নেন, ঠিক আছে, দুজন সন্তানকে তিনি প্রচন্ড ভালোবাসেন, সব মেনে নেন, বাট একটা পর্যায়ে এসে মানার কোনো প্রশ্নই ওঠে না। সো হি শুড ক্লিয়ার এভরিথিং। বুবলি কয়টা ছবি করলো যে তার ভক্ত থাকবে? আসলে এত মহিলা তার পক্ষে কথা বলার প্রতিযোগিতা করার জন্য সে বেতন দেয় আর পলিটিক্স করে, যেন তার ভক্ত দেখে সেও ঠিক এটা প্রচার করে, যেন সাকিব পাল্টে না যায়, অপুর পক্ষে চলে না যায়। সাকিব ভাই হি ইজ দ্য ম্যান হু অ্যাকচুয়ালি যে মানে কি বলবো, উনি জানে, সব জানে উনি, বুঝছো মাওসাপু, সব জানে। সো না হলে কি, এদের তো টাকাই দেয়। কিন্তু একটা জিনিস দেখো, আমরা যখন কোনো অফিসে কাজ করি, আমরা স্যালারি নিই, আমরা তো চাই যে পেমেন্টটা যেন আসলে হালাল ভাবে নিতে পারি, কাজটা সেভাবে করব। তো যারা বুবলি টাকা খেয়ে কাজগুলো করে, ওরাও হালাল ভাবে উপার্জন করে, ওরা কিন্তু হালাল ভাবে উপার্জন করছে। তবে একটা কথা সবার জানা উচিত, বুবলি এমন একটা মেয়ে যে তোমার সাথে যখন প্রথম দেখা হবে তখন তোমার সাথে এমন ব্যবহারটা করবে, মনে হবে যে তুমি তার কত আপন, মানে তোমাকে একদম আপন করে নিবে। বুবলির এই ক্যাপাবিলিটি আছে, এই জন্য এটা বুবলির গড গিফটেড। মানে বুবলি যদি কারোর সাথে মিট করে, তার বাধ্য হবে, কোনো হেটার্সের সাথে যদি বুবলি মিট করে, সে হেটার্স পর থেকে বের হয়ে বলবে যে বুবলির মতো মানুষ, মহিলাটা মনে হয় ভালোই, মহিলাটা মনে হয় ভালো। এটা বুবলির একটা গুণ, মানে অন্তরে বিষ আর মুখে মধু, মানে শেষ নেই। এরা কিন্তু খুবই ডেঞ্জারাস, শুধু বুবলির ক্ষেত্রে আমি বলছি না, মানে এরকম মানুষ থেকে দূরে থাকবেন। এরকম মানুষ কিন্তু সমাজে আছে যে অন্তরে আপনাকে মানে প্রতি মুহূর্তে দাফন করে দিচ্ছে, দাফন কাফন কমপ্লিট করে ফেলছে, কিন্তু আপনার সামনে যখন যাবে তার ফায়দা লুটার জন্য সে মধুর চেয়েও মিষ্টি কথা বলবে। তাই মধুর চেয়ে মিষ্টি কথা বলা এরকম ব্যক্তিবর্গ, ছেলে বা মেয়ে যেই হোক, লাইফে থাকলে জাস্ট কিক আউট করে ফেলুন, একদম কিক আউট করুন, এদেরকে রাখবেন না, এরা ডেঞ্জারাস, এরা ডেঞ্জারাস। এই জন্য মুন্নি ভাবি বলেছিল না যে যেখানে বসতে বলে বসেই থাকে, ওঠে না, কারণ এরা জানে হাউ টু ক্যাপচার আ পিপল, লাইক ছেলে মেয়ে যেই হোক, ওরা জানে ক্যাপচার কিভাবে করতে হয়। আপু তুমি বিবাহিত না অবিবাহিত? হাই মা, সুলতান খান রিয়াল এতক্ষণ ধরে একটা ছেলে কথা বলে যাচ্ছে যার নাম বাপ্পা। সো হি ইজ মাই হাজব্যান্ড। কেমন আছেন ফারজান আপু? মনির আমি ভালো আছি, থ্যাংক ইউ। নুসরাত তানিয়া সাকিবের কি কোনো দোষ নেই? সে ছোট, তারে ফোর্স করে নিয়ে গেছে, বরং অপু ওর আচ্ছা সাকিবের দোষ তো আছে, এটা বলেই দিয়েছি নুসরাত, বাট আপনারা আপনাদের নায়িকার ইয়েটা একটু দেখুন। ওকে জাকির প্লিজ আপু আপনি বলেন বুবলির বেবি হবে, এটা কি? আরে না সুমনা আপু, না 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 না,
ঠিক আছে, ওকে, ভালো থাকুন। আর হচ্ছে গিয়ে বুবলির অনেক ফেক আইডি আছে, তা নিয়ে সে অনেক বাজে পোস্ট করে। হ্যাঁ, এটা করে সিনথিয়া আপু, এটা তো করে। ওই যে বললাম, ওরা মানে ওনার ভক্তকুলরা টাকাটা যে নেয়, ভক্তকুল বলবো না, পেইড কমেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, ওনার পেইড যারা, এরা আবার টাকাটা হালাল করে উপার্জন করে। এটা কিন্তু আপনারা বলতে পারবেন না যে এরা মানে হালাল করে না। এরা আমাদেরকে ঠিক মতো গালি দেয়। যারা যা রিকোয়ারমেন্টস থাকে বুবলির, যে তোমরা টাকা পাচ্ছ, এই তোমাদের কাজ, ওরা সারাদিনে সেই কাজগুলো করে, তারপর দে গেট পেইড। ওকে, সো ঠিক আছে, ওকে, ভালো থাকুন সবাই। এ পুরো ফ্যামিলিটি নোংরা আপু, একদমই জুথি আপু, একদম। আচ্ছা, স্বপ্ননীল জুলকার 9 সাইড তার পোস্ট করেছে, শাকিব খানের পেজে পোস্ট করেছে, প্রথম হলো সাংবাদিক কাদের জিয়া, অথচ কালা মাগুর ফারজানা পিছনে লেগে আছে। এই ফারজানাকে কেউ শাকিব খানের পিছনে রেলিয়ে দিয়েছে। আহা হা হা হা। তার অ্যাডমিন প্যানেল, এগুলোর আবারও বলছি, জিয়া বা নাহিয়ান, তার অ্যাডমিন প্যানেল এগুলোর কোনোটার সাথে নেই। তার পেজের পোস্টটা হয়েছে, এবং সেটা ওই যে বললাম স্কুলে ভর্তি করাচ্ছে, এখানে একটা থাকার বিশাল একটা ব্যাপার। এই যে ব্যাপারগুলোর জন্য মানে এই পোস্টটা সামনে এসছে। এত বড় চরম ক্ষতি করলো শাকিব খানের এই মহিলা থাকা মানে চারপাশে ক্ষতি হওয়া। তো ঠিক আছে, ভালো থাকুন সবাই। এবং আগামীকাল আপুকে, আমার শিপ্রা আপু অনেক দেরি করে ফেলেছো, আমি ভালো আছি, আশা করি তুমি ভালো আছো, বাট লাইফটা শেষ করছি এখন। ঠিক আছে, সো খুব ভালো থাকো। এবং শাকিব নেবে এটা করে নেবে, ও বলছে বা নাকে বলছে দিয়ে পিটানো দরকার। নুসরাত তানিয়া আপু, হ্যাঁ এগুলো না, এগুলো তো ও যে এটা নিয়েছিল, এটাকে জানিয়ে নিয়েছে নাকি। ঠিক আছে, এই মহিলার পুরো মাথা খারাপ থাকলেই বুঝি পেমেন্ট হয়, মানে এর মাথায়। আচ্ছা আপু, না শিপ্রাপু, না আফসানা আমি, থ্যাংক ইউ আপু, সাকিবকে ও থেকে ক্লিয়ার করেছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, খুব ভালো থাকো। আগামীকাল মানে পলিটিক্সের এই ব্যাপারটা নিয়ে শাকিব খান তার স্টেটমেন্ট দিয়ে দেবে, অ্যান্ড আশা করবো যে এরপরে হ্যাঁ, এটা সবাই গ্রুপে শেয়ার করবা, নিজের মতো করে লেখালেখি করবা শাকিব ভক্তরা, এবং সাধারণ দর্শকদেরকে বলবো, অন্যায়কে প্লিজ আপনারা চোখ বুঝে অন্যায় হতে দেবেন না। একটা মানুষ কিছু করেনি, তারপরেও তাকে পলিটিক্সের মধ্যে ফেলা হচ্ছে, এটা আপনারা হতে দেবেন না প্লিজ। সো এটা আসার পরে যদি আমরা দেখি যে কোনো মহল থেকে তারপরে ষড়যন্ত্রের আমরা আভাস পাই, আমরা কিন্তু এটা কিন্তু আমরা সহ্য করবো না। ঠিক আছে, সো এই আর কি, খুব ভালো থাকো তোমরা, এবং আল্লাহ হাফিজ।